ছিল আর কি, মানে আমার যতটুকু মনে পড়ে A2 এবং হচ্ছে কি মেবি C2 না? বুধবারে যারা আমার ল্যাব করো তারা একটু করে রেসপন্স করো তো কেউ একজন। বুধবারে যারা ল্যাব করো তারা কেউ একজন রেসপন্স করো আমাকে বুধবারে। আমার সাথে বুধবারে কাদের ল্যাব আছে? স্যার আমাদের A2 স্যার। C2 আর A2 হচ্ছে কি তোমরা হচ্ছে কি করো আমার সাথে বুধবারে ল্যাব করো আর কি। সো তোমাদের আমি শুধুমাত্র ফার্স্ট উইকের ইন্ট্রোডাক্টরি ল্যাবটা নিয়েছিলাম আর সেকেন্ড উইকে হচ্ছে এক্সপেরিমেন্ট 1 করাইছিলাম। এক্সপেরিমেন্ট 2 আর 3 তোমাদের করানো হয় নাই দুই বুধবারে বন্ধ থাকার কারণে। তো ওগুলো আমাদের আপাতত তোমাদের জন্য পেন্ডিং থাক, তোমরা ডিরেক্ট এক্সপেরিমেন্ট 1 এর পর এক্সপেরিমেন্ট 4 করবে, বুঝতে পারছো? আর বাকিরা তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম হওয়ার কথা ওরকমই হবে। তো আমাদের হচ্ছে গিয়ে মানে যেহেতু অফলাইনে ল্যাব করানো হচ্ছে না এই জন্য আমরা হচ্ছে গিয়ে মানে যেটা অনলাইনে করানো যায় আর কি ম্যাটল্যাব ইউজ করে ওইটাই জাস্ট আমরা এখন করবো, যাতে করে হচ্ছে আমাদের কি না হয় মানে ল্যাবগুলো হ্যাম্পার না হয় আর কি। আচ্ছা, সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? আমি আরেকবার এনশিওর করে নি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এবং হচ্ছে গিয়ে তোমার কি বলে কথা শুনতে পাচ্ছ। একটু রেসপন্স করো কয়েকজন। আমি আসলে দুইটা মিটিং জি স্যার। মিটিং হচ্ছে গিয়ে হ্যাঁ আমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে দুইটা মিটিং কন্ট্যাক্ট করতেছি। তো যদি এমন হয় যে কি কোনো একটা মিটিং এ শোনা যাচ্ছে না আমাকে অবশ্যই জানাবো। কোনো একটা মিটিং এ হচ্ছে গিয়ে স্ক্রিন শেয়ার হচ্ছে না তখন আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি সবাই দেখতেছো। আমি হচ্ছে গিয়ে শুরু করে দিই। আমাদের হচ্ছে আজকের যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে গিয়ে তোমার কি সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন ইউজিং ম্যাটল্যাব আর কি। হ্যাঁ, তো তোমরা হচ্ছে গিয়ে ব্লক ডায়াগ্রাম রিডাকশন কে কে শিখছো, মানে তোমাদেরকে ক্লাসে শেখানো হয়েছে কিনা একটু রেসপন্স করো তো। ব্লক ডায়াগ্রাম রিডাকশন কাদের কাছে শেখানো হয়েছে বলো তো? A1 এটা তো শেখানো হয়েছে কি 3-2 এর? A1 A2 এর একজন কেউ রেসপন্স করবো আমাকে? ব্লক ডায়াগ্রাম রিডাকশন কি শেখানো হয়েছে? না স্যার, শেখানো হয়নি। আর হচ্ছে গিয়ে তোমার C1 B2 C2 তোমাদেরকে কি ব্লক ডায়াগ্রাম রিডাকশন শেখানো হয়েছে? ও, কাউকে ব্লক ডায়াগ্রাম রিডাকশন শেখানো হয়নি তার মানে এখনো? তাহলে তো ওকে। তোমাদের এই যে কন্ট্রোল সিস্টেম থিওরি কে নিচ্ছে বলো তো? রেজাল্ট করিম স্যার। রেজাল্ট করিম স্যার। রেজাল্ট করিম স্যার কি কি পড়াচ্ছে, কি পড়াইতেছে এখন? স্যার 4 নম্বর চ্যাপ্টারে আছে। 4 নাম্বার চ্যাপ্টারে আছে না? ও আচ্ছা, 4 নাম্বার চ্যাপ্টার। 5 নাম্বার এভাবে ব্লক ডায়াগ্রাম ছিল। আচ্ছা, বুঝতে পারছি। আর এসআরসি ম্যাম? স্যার ওটা তো ইয়াতে 2-3-1 ব্যাচে তাদেরকে পড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওরা রেসপন্স করে তাদেরকে। উনি এখনো অত দূর আসে নাই, উনি এখনো চ্যাপ্টার 2 তে মেবি আছে। সিলেবাস খালি শেষ করে উঠবো আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এখন বলা যায়। আচ্ছা ঠিক আছে। তো তোমার হচ্ছে গিয়ে আমি একটু মোটামুটি আইডিয়া দেওয়ার ট্রাই করি। তোমার হচ্ছে গিয়ে মানে কন্ট্রোল সিস্টেমে তো তোমরা এরকম জিনিসপাতি দেখছো যে একটা এরকম বক্স থাকে, বক্সের মধ্যে আমার কি থাকে? বক্সের মধ্যে হচ্ছে গিয়ে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই আশা করি নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। তো বক্সের মধ্যে হচ্ছে আমার সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে। হ্যাঁ, তো সিস্টেমের ট্রান্সফার ফাংশন সম্পর্কে আইডিয়া নাই কার একটু বলতো? মানে ট্রান্সফার ফাংশন জিনিসটা কি বুঝো না এমন কেউ কি আসো? ট্রান্সফার ফাংশন যদি রেসপন্স না করো আমি ধরে নিবো হচ্ছে তোমরা বুঝো আর কি। ট্রান্সফার ফাংশন জিনিসটা কি বুঝো না? স্যার এটা হচ্ছে আপনার থিওরি বুঝি, মানে হচ্ছে এটা মানে ট্রান্সফার ফাংশন সোজা বাংলা তোমার কি যে হচ্ছে কি আমার আউটপুট ডিভাইড বাই ইনপুট, তাই তো? জি স্যার, আউটপুট রেশিও। ইয়েস এক্স্যাক্টলি। সো আমাদের এটুক জানলেই হবে। তো তোমার হচ্ছে গিয়ে মনে করো হচ্ছে আমার কাছে একটা সিস্টেম আছে যে সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেখতে এরকম, এই যে এস ডিভাইডেড বাই S+1। এরকম একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমার কাছে আছে। আর সবাই রেসপন্স করবে যেহেতু 5টা সেকশন নিচ্ছি আমরা একটু স্লোলি আগাবো এবং টাইম নিয়ে আগাবো আর কি, ঠিক আছে? সেটা
আমার একটু টাইম দাও, আমার কাছে রাইটিং প্যাড নেই তো ঝামেলা গেছে। আচ্ছা, আমরা ধরলাম হচ্ছে আমার কাছে একটা ট্রান্সফার ফাংশন আছে জিএস ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান। হ্যাঁ, তো আশা করি আমি মানে আমি আশা করতেছি যে তোমরা সবাই হচ্ছে ট্রান্সফার ফাংশন জিনিসটা কি আশা করি জানো। তো যারা জানো না অবশ্যই আমাকে বলবা ট্রান্সফার ফাংশন জিনিসটা কি, যারা জানো না আর কি। হ্যাঁ, সহজ ভাষায় বলতে গেলে ট্রান্সফার ফাংশন হচ্ছে তোমার কি এই যে একটা সিস্টেমের ইনপুট এবং আউটপুটের রেশিও আর কি। ওকে, সো এটা হচ্ছে আমার মনে করি একটা ট্রান্সফার ফাংশন, মানে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তো এই সিস্টেমে যদি আমরা একটা ইনপুট দিই, হ্যাঁ, আমি মনে করি ইনপুট হিসেবে দিলাম কাকে, আমরা ইনপুট হিসেবে দিলাম মনে করো হচ্ছে গিয়ে সিএস কে ইনপুট হিসেবে দিলাম। ইনপুট হিসেবে দিলাম আমরা মনে করো হচ্ছে গিয়ে সিএস কে ইনপুট দিলাম এবং হচ্ছে গিয়ে আউটপুট পাইলাম হচ্ছে গিয়ে মনে করো আউটপুট পাইলাম হচ্ছে গিয়ে তোমার মনে করো হচ্ছে কাকে, আউটপুট পাইলাম হচ্ছে গিয়ে তোমার সিএস থেকে আমরা আরএস মনে করো বা ওয়াইএস আউটপুট পেলাম। হ্যাঁ, তো আলটিমেটলি এই যে জিএস যেটা আছে সেটা হচ্ছে মেনলি তোমার কি ওয়াইএস বাই সিএস মিন করে আর কি। হ্যাঁ, তো আমার হচ্ছে গিয়ে এটা একটা সিম্পল সিস্টেম, যে সিস্টেমের একটা মাত্র ব্লক আছে। তো এই ব্লকে আমার একটা ইনপুট এবং একটা আউটপুট। তো বড় বড় সিস্টেম গুলো তো আসলে এরকম শুধুমাত্র একটা ব্লক থাকবে না, এরকম অনেকগুলো ছোট 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 ব্লক থাকবে। ফর এক্সাম্পল আমি এভাবে আরেকটা ব্লক অ্যাড করি এখানে, মনে করো হচ্ছে গিয়ে আমি এই যে তো মনে করো হচ্ছে কি আমার এরকম দুইটা ব্লক আমার হচ্ছে গিয়ে কানেক্টেড হইলো এবং ইনপুট হচ্ছে আমার এটা হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট এবং ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে আমার কোনটা, সেটা হচ্ছে কি আমার এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, এটাকে দিলাম আমরা কত ওয়াইএস। ওকে, সো এখানে যেটা ফার্স্ট ব্লক সেটা হচ্ছে কি মনে করো এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান। সেকেন্ড যে ব্লকটা সেটা মনে করো হচ্ছে গিয়ে এস স্কোয়ার ডিভাইডেড বাই এস এস স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব। হ্যাঁ, প্লাস হচ্ছে কি তোমার মনে করো হচ্ছে কি প্লাস এস প্লাস ওয়ান। হ্যাঁ, আমি এটাকে একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো মনে করো হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার বর্তমান সিস্টেম, যে সিস্টেমে দুইটা কি আছে তোমার দুইটা ব্লক আছে কিসে কানেক্টেড, সিরিজে কানেক্টেড করা আছে আর কি। হ্যাঁ, তো এরকম আমার বিভিন্ন রকমের কানেকশন হইতে পারে, জিনিসগুলো এরকম হইতে পারতো যে হচ্ছে আমার দুইটা ব্লক মানে একটা ইনপুট একটা আউটপুট, তো মাঝখানে দুইটা ব্লক আছে যে দুইটা ব্লক সিরিজে কানেক্টেড। এটা তাহলে কিসের এক্সাম্পল, যে সিরিজ কানেক্টেড এক্সাম্পল আর কি। এখন আবার এরকমও থাকতে পারে যে হচ্ছে দুইটা ব্লক প্যারালালে কানেক্টেড। সো এটা কিরকম হইতে পারে আমি একটু দেখাই। আচ্ছা, তো মনে করো হচ্ছে কি তোমার এই যে এরকম টাইপের আমি এদিকে কানেক্ট করে দিলাম এটা আপাতত পেন্সিলের মতো করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার ইনপুট মনে করো কি আগের মতো কি আছে, ইনপুট আছে আগের মতো এই যে সিএস, এই সিএস টা আগের মতো ইনপুট আছে। হ্যাঁ, তারপর এই ওয়াইএস টা আগের মতোই আউটপুট আছে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে তোমার ইনপুট থেকে আউটপুট পাওয়ার জন্য দুইটা ব্লক কানেক্টেড কিভাবে, প্যারালাল কানেকশনে কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, কেউ মেবি জয়েন হতে চাইতেছে, এদিকে জয়েন করে দিক মিনিট। আচ্ছা, তো তোমাদের এই যে ভিতরের জিনিসগুলো, এই যে ভিতরের জিএস ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান বা জিএস ইকুয়ালস টু এস স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব প্লাস এস প্লাস ওয়ান, এগুলোর মানে কি, ফিজিক্যাল মিনিং কি, এগুলো আপাতত বোঝার দরকার নাই। আমাদের মেইন অবজেক্টিভস এগুলো বোঝানো। আমাদের মেইন অবজেক্টিভস কি, যে হচ্ছে গিয়ে
এরকম মাল্টিপল ব্লক যখন আমার থাকবে, এখানে তো আমি খুবই সিম্পল ভাবে দুইটা ব্লক সিরিজে কানেক্ট করছি, দুইটা ব্লক প্যারালালে কানেক্ট করছি। তো তোমাদের ল্যাবে যখন আমি মানে ল্যাবে বলতে একটু পরে যখন করাবো, তখন দেখবো আসলে এরকম দুইটা ব্লক না, মিনিমাম 5-6টা ব্লক হচ্ছে গিয়ে অনেক কমপ্লেক্স ওয়েতে কানেক্টেড আছে। তো ওগুলো কিভাবে আমরা ওই 5-6টা ব্লককে রিডিউস করে একটা ব্লকে নিয়ে আসবো, ওই থিওরিটাই আমরা আজকে শিখবো, যে কিভাবে ম্যাটল্যাবের মাধ্যমে আমরা 5-6টা ব্লককে 1 by 1 রিডিউস করে 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 একটা সিঙ্গেল ব্লকে নিয়ে আসতে পারি, সেই প্রসেসটাই শিখবো। তো এই এই জিনিসটাকে আমরা বলি কি ব্লক ডায়াগ্রাম রিডাকশন, যে কোন একটা ডায়াগ্রামে মিনিমাম 5-6টা করে ব্লক আছে, ওই ব্লক গুলোকে সবগুলোকে রিডিউস করে একটা ব্লকে নিয়ে আসা হচ্ছে তোমার কি টেকনিকটার নামই হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন আর কি। তো এই ব্লক ডায়াগ্রাম রিডাকশন শেখার জন্য আমাদের এই যে সিরিজ কানেকশন জিনিসটা কি, প্যারালাল কানেকশন জিনিসটা কি, হ্যাঁ এগুলো আমাদের জানতে হবে আর কি আস্তে আস্তে। তো সিরিজ কানেকশন জিনিসটা কি, দুইটা যদি এরকম সিরিজে থাকে তখন সিরিজ কানেকশন, মানে তোমরা সিরিজ রেজিস্ট্যান্স পড়ছো না, একদম ওইরকম হুবহু জিনিসটা। আর প্যারালালের সময় কি হবে, দুইটা প্যারালাল কানেকশনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা আরো দুইটা কানেকশন আছে, তাহলে 1 নম্বর কানেকশন বললাম কি সিরিজ কানেকশন, 2 নম্বর কানেকশন হচ্ছে গিয়ে প্যারালাল কানেকশন। এরপর 3 নম্বর যে কানেকশন সেটা হচ্ছে তোমার কি ফিডব্যাক কানেকশন। তো ফিডব্যাক কানেকশনে জিনিসগুলো এরকম থাকবে, আমি একটু এঁকে দেখাই। মনে করো যে আমি এটার নাম দিলাম হচ্ছে তোমার কত, এটার নাম দিলাম হচ্ছে কি G1 S দিলাম, এবং ট্রান্সফার ফাংশন থেকে আমরা আপাতত কি বললাম না, ট্রান্সফার ফাংশন কি সেটা বললাম না আর কি, মনে করো ট্রান্সফার ফাংশন সেটা থাকবে। আচ্ছা, তারপর আরেকটা ব্লক আমরা ড্র করি। এটার নাম দিলাম আমরা হচ্ছে কত, H দিলাম, ওকে H। আর এটার নাম দিলাম তোমার কত, এটার নাম G1 না দিয়ে এটার নাম আমরা কি দিই, G দিই, হ্যাঁ। আর এক্ষেত্রে হচ্ছে তোমার আমার আরেকটা লাগবে, সার্কেল লাগবে। আমি যেটা করলাম, এই যে একটা সার্কেল ড্র করলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি একটা আচ্ছা, একটু বাঁকাতেরা হচ্ছে, এটা নিয়ে আশা করি ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, তো এটা হচ্ছে কি তোমার ফিডব্যাক কানেকশন, এটাকে বলা হয় তোমার কি কানেকশন, ফিডব্যাক কানেকশন। মানে এখানে তোমার সিএস থাকবে ইনপুট হিসেবে, হ্যাঁ, তারপর আমার ওয়াইএস থাকবে হচ্ছে গিয়ে আউটপুট হিসেবে, ওয়াইএস থাকবে। কিন্তু সিএস থেকে ওয়াইএস এর কানেকশনটা একটু খেয়াল করো, আগের বার যখন প্যারালাল ছিল তখন হচ্ছে গিয়ে তখন একরকম ছিল, এখন কিন্তু আরেক রকম। প্যারালালের সময় কিরকম হয়েছে আমি একটু করে আরেকবার যদি করে দেখাই, দুটার কম্পারিজনটা আমাদের আসলে বুঝতে হবে, নাহলে ঝামেলা। আচ্ছা, আশা করি সবাই বুঝতেছো যে আমাদের আসলে কি ড্র করতে চাইতেছি আমরা। একটু বাঁকাতারা হইতেছে, বাট বুঝে যাচ্ছে। আবার কি জয়েন করতে চাই। আচ্ছা, তো সোজা বাংলা কথা হচ্ছে কি তোমার প্যারালালের সময় কি হবে, তোমার প্যারালালের সময় হবে হচ্ছে কি আমার ইনপুটটা হচ্ছে গিয়ে ইনপুটটার হচ্ছে গিয়ে সার্টেন অংশ যাবে হচ্ছে কোন দিকে, ইনপুটটা সার্টেন অংশ যাবে হচ্ছে এই ডিরেকশনে, এবং সার্টেন যাবে এদিক দিয়ে, মানে ইনপুট সিগন্যাল মনে করে ভোল্টেজ সিগন্যাল, ওটা তোমার এদিক দিয়েও পাস করবে, এদিক দিয়েও পাস করবে। এই সিস্টেমটা থেকে একটা আউটপুট এখানে আসবে, এই সিস্টেম থেকে একটা আউটপুট এখানে আসবে, দুইটা মার্জ হয়ে আমার আউটপুটটা ফাইনাল আউটপুটটা শো করবে আর কি, হ্যাঁ। কিন্তু আমার ফিডব্যাক কানেকশনে খেয়াল করো, ইনপুটটা আমার আসলো, আসার পরে এই যে জিএস এর মধ্যে দিয়ে আমার আউটপুটে কনভার্ট হলো, একটা প্রাইমারি আউটপুটে কনভার্ট হলো। ওই আউটপুটটাকে আমরা আবার পিছনের দিকে আরেকটা ব্লক দিয়ে কোথায় নিয়ে আসলাম, এই অ্যাডার ব্লকে নিয়ে আসলাম, এবং এই অ্যাডার ব্লকে আমরা এটাকে চাইলে যোগ করতে পারি আবার বিয়োগ করতে পারি। এই যে এখানে যেটা আমরা গোল্লা দিয়ে ক্রস দিলাম না, এটার নাম হচ্ছে তোমার কি অ্যাডার ব্লক আর কি, যে অ্যাড করে দুইটা সিগন্যালকে অ্যাড করে, হ্যাঁ। সো আলটিমেটলি তোমার তোমার যে এই ব্লকটার নাম হচ্ছে তোমার কি ব্লক, অ্যাডার ব্লক। এটার নাম হচ্ছে তোমার অ্যাডার ব্লক। এটা একটু ছোট করে দিই, হ্যাঁ।
এই যে এই ব্লকটা নাম হচ্ছে তোমার কি অ্যাডার ব্লক। তো আমি যদি এই জায়গায় যদি তখন তোমার কি করবে, প্লাস সাইন দিলে তোমার কি করবে, এই সিগন্যালটা এবং এই সিগন্যালটা, এই দুটো সিগন্যালকে সে অ্যাড করবে। আর যদি আমি এই জায়গায় প্লাস সাইন দিয়ে যদি আমরা মাইনাস সাইন দিই, তখন সে কি করবে, তখন এদিকের সিগন্যালটা এবং এদিকের সিগন্যালটাকে সে কি করবে, সাবট্রাক্ট করে এখানে পাঠাবে। তো সোজা বাংলা কথা, প্যারালালের সময় যেটা হচ্ছিল, সিগন্যাল গুলো ফরওয়ার্ড দিকে যাচ্ছিল, কেউ পিছন দিকে আসতেছিল না। কিন্তু ফিডব্যাকের সময় তোমার কি হবে, সিগন্যাল গুলো সামনের দিকে অ্যাপ্রোচ করে আবার কিসের দিকে আসবে, পিছনের দিকে ব্যাক করবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর কি। এবং পিছনের দিকে ব্যাক করার পরে ওই অ্যাডার ব্লকে আমরা চাইলে এটাকে পজিটিভ ভাবে পাঠাতে পারি, আবার চাইলে নেগেটিভ ভাবে পাঠাতে পারি। যদি পজিটিভ ভাবে পাঠাই তখন এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, আর যদি নেগেটিভ ভাবে দিই সেটাকে বলা হয় তোমার কি, নেগেটিভ ফিডব্যাক। তো টোটাল 4টা কানেকশন আমরা করলাম। একটা হচ্ছে তোমার সিরিজ কানেকশন। হ্যাঁ, সিরিজ কানেকশন তোমার কি হচ্ছে, সিরিজ কানেকশন হচ্ছে সিম্পলি দুইটা ব্লক আমার সিরিজে কানেক্টেড আছে, তাই তো? দুইটা ব্লক, একটা G1 আর হচ্ছে তোমার কি G2। এরকম দুইটা ব্লক তোমার কিসে থাকবে, সিরিজে কানেক্টেড থাকবে, সিরিজে কানেক্টেড থাকবে। আর হচ্ছে তোমার প্যারালাল কানেকশনের সময় দুইটা ব্লক প্যারালালি কানেক্টেড থাকবে। ওকে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমার সিরিজ কানেকশন, যেখানে আমার হচ্ছে গিয়ে ইনপুট হচ্ছে গিয়ে প্রথমে এই যে এই ইনপুটটা হচ্ছে গিয়ে G1 এ ঢুকতেছে, তারপর এখান থেকে বের হচ্ছে সেকেন্ডারি আউটপুট মনে করো এটা। ওই আউটপুটটা ফাইনালি হচ্ছে গিয়ে G2 দিয়ে বের হচ্ছে। আর এক্ষেত্রে তোমার কি হচ্ছে, ইনপুটটা আমার দুইটা ব্লকে এট এ টাইম ঢুকতেছে, এবং দুইটা ব্লক থেকে বের হয়ে আউটপুট গুলো বের হয়ে এই জায়গায় তোমার কি হচ্ছে, অ্যাডারে অ্যাড হয়ে ফাইনাল আউটপুট শো করতেছে। এই জায়গায় একটা অ্যাডার আছে, অ্যাডার হচ্ছে গিয়ে তারা যোগ হচ্ছে, যোগ হওয়ার পরে আমার ফাইনাল একটা আউটপুট শো করতেছে এখানে। তো এটাকে বলা হয় প্যারালাল কানেকশন। ওকে, আমার এই জায়গাটা ডিরেকশন থাকবে আর এই জায়গাটা ডিরেকশন থাকবে। তো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে পিছনের দিকে ব্যাক করার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে কি তোমার পজিটিভ ফিডব্যাকে কি হচ্ছে, পজিটিভ ফিডব্যাকে হচ্ছে দুইটা ব্লক ডায়াগ্রাম থাকতেছে। দুইটা ব্লক থাকতেছে, একটা ব্লক হচ্ছে গিয়ে তোমার এই যে এক্স্যাক্টলি এরকম, এখানে যেরকম ড্র করছি হুবহু এটা। আমি এগুলো একটু মুছে দিই, তাহলে বুঝাতে সুবিধা হবে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেইন সিগন্যালটা, এই যে সিএস যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটা হচ্ছে প্রথমে অ্যাডার ব্লকে আসতেছে। তো অ্যাডার ব্লকে হচ্ছে দেখা যাচ্ছে দুইটা সিগন্যাল আসতেছে, একটা হচ্ছে এদিক থেকে সিএস আসতেছে, আর হচ্ছে এদিক থেকে আরেকটা সিগন্যাল আসতেছে। দুইটা অ্যাড অথবা মানে দুইটা হয় যোগ হয় নাহলে বিয়োগ হয়। আমি যদি এখানে প্লাস সাইন দিই তার মানে হচ্ছে দুইটা সিগন্যাল যোগ হবে, আর যদি এখানে আমরা মাইনাস সাইন দিই তার মানে এটা দুটো একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যাল কি হবে, বিয়োগ হবে আর কি। তো যোগ হোক বিয়োগ হোক যেটাই হোক, ওই সিগন্যালটা তোমার এই প্রথম ব্লকে কি হবে, ফিড হবে, তারপর একটা আউটপুট পাবো। ওই আউটপুটটাকে আমরা ফিডব্যাক ব্লক দিয়ে হচ্ছে গিয়ে কোথায় ফিড করব, মানে এররটাতে আমরা ফিডব্যাক দিব। ওটা পজিটিভ ফিডব্যাক দিলে তখন এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, আর যদি মাইনাস সাইন দিয়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় কি, নেগেটিভ ফিডব্যাক। তো এই টোটাল 4 রকমের বেসিক কানেকশন আমরা জানলাম। এই 4টা কানেকশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? মানে তুমি কি দেখে বুঝতে পারবা কিনা যে কোন কানেকশনটা সিরিজ, কোন কানেকশনটা প্যারালাল, কোন কানেকশনটা নেগেটিভ ফিডব্যাক, কোন কানেকশনটা পজিটিভ ফিডব্যাক? এই 4টা কানেকশন বুঝতে পারছো কিনা আমাকে বলো একটু। কয়েকজন রেসপন্স করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, জি জি স্যার, স্যার। ওকে, থ্যাংক ইউ। বুঝতে না পারলে অবশ্যই বলবা, যেহেতু হচ্ছে গিয়ে আমি খুব একটা সুন্দর মতো প্রেজেন্ট করতে পারতেছি না জিনিসপাতিগুলা, রাইটিং প্যাড না থাকার কারণে। তো এই জন্য যাই হোক, তো আমাদের মেইন ফোকাস হচ্ছে আসলে ম্যাথলেবে কেমন জিনিসগুলো সলভ করবো। আমি এগুলো দেখাচ্ছি একটা মাত্র কারণে, তোমাদের থিওরি যে পড়া নাই যেহেতু, ওই জন্য দেখানো লাগতেছে। যদি থিওরি পড়া থাকতো তাহলে আমি ডিরেক্টলি কোথায় চলে যেতাম, ম্যাথলেবে চলে যেতে পারতাম আর কি। আচ্ছা, তাহলে আমরা টোটাল 4 রকমের কানেকশন পড়লাম। প্রথমটা ছিল হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনে কি হয়েছে, তোমার দুইটা ব্লক হচ্ছে সিরিজে কানেক্টেড আছে। সো আমি হচ্ছে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি এখান থেকে এটা কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, তারপর হচ্ছে কি আমি একটা ইনপুট দিই। এটা হচ্ছে কি আমার একটা ইনপুট, সিএস ইনপুট। টু টাইম নিউ,
হচ্ছে আমার আউটপুট। তো এখন এটা হচ্ছে G2 ব্লক। সো আমাদের মেইন প্ল্যান ছিল কি, যে হচ্ছে গিয়ে অনেকগুলো ব্লককে রিডিউস করে কি করে ফেলা, একটা ব্লক বানানো। ব্লক ডায়াগ্রাম রিডাকশনের মেইন অবজেক্টিভ ছিল তোমার কি, যে ব্লক গুলোকে রিডিউস করে একটা ব্লকে কনভার্ট করা। তো এখানে যদি আমার দুইটা ব্লক আছে সিরিজে, তখন আমি তাকে একটা ব্লকে কিভাবে কনভার্ট করব। তো সিরিজে যদি কোনো কানেকশন দেখো, তখন ওই দুইটা ব্লকের বদলে তুমি একটা ব্লক বসাতে পারবা। ওই ব্লক হবে তোমার কি G1 ইন্টু G2, মানে এই দুইটা ট্রান্সফার ফাংশনকে গুণ করে দিলে যা হবে সেটা হবে আমার কি একটা ব্লকের ট্রান্সফার ফাংশন। তখন আমি চাইলে হচ্ছে দুইটা ব্লকের বদলে একটা ব্লক বসাতে পারবো আর কি। তো তখন আমার ব্যাপারটা এরকম হয়ে যাবে। সো আলটিমেটলি এই যে আমি দুইটা জিনিস আঁকলাম, একটা হচ্ছে তোমার এই জায়গায় এই সিস্টেমটা যেখানে দুইটা ব্লক ছিল G1 G2, আর এখানে এখানে একটা সিস্টেম আছে সেটার একটা মাত্র ব্লক, সেই ব্লকটা হচ্ছে G1 এবং G1 ইন্টু G2। তো এই দুইটা ব্লক একটা আরেকটা তোমার কি ইকুইভ্যালেন্ট। আমি এই ব্লক মানে এই সিস্টেমটা যে কাজ ইনপুট নিয়ে যে আউটপুট দিবে, এই সিস্টেমটাও সেম ইনপুট নিয়ে সেম আউটপুট দিবে। যেতে পারছি ব্যাপারটা? তো আমাদের মাথায় রাখতে হবে কি, যদি আমি দেখি সিরিজে কানেক্টেড আছে দুইটা ব্লক, আমরা তাদেরকে কি করে দিব, গুণ করে দিব। আর যদি দেখি আমরা দুইটা ব্লক সিরিজে কানেক্টেড নাই, দুইটা ব্লক কানেক্টেড আছে কিসে, প্যারালালে কানেক্টেড আছে, মনে করো হচ্ছে কি আমি কপি করে এখানে নিয়ে আসি। ওকে, তারপর কেউ একজন জয়েন করতে চাইছিল। আচ্ছা, তো প্যারাদায়ের জিনিস। আচ্ছা যাই হোক, একটু ধৈর্য ধরে করা লাগবে। আমরা কি করলাম, এই দুইটা জিনিসকে অ্যাড করতেছি এই জায়গায় এসে। ওকে, তারপর এখান থেকে ফাইনালি একটা আউটপুট বের হবে। সো এটা হচ্ছে আমার মেইনলি প্যারালাল কানেকশন। তো প্যারালাল কানেকশন আমার একটা ইনপুট আস্তে আস্তে দুইটা আলাদা আলাদা ব্লকে যাচ্ছে, একটা হচ্ছে G1 ব্লক আর একটা G2 ব্লক, এবং ফাইনালি একটা আউটপুট বের হচ্ছে। তো এটাকে চাইলে আমরা মানে একটা ব্লকে কনভার্ট করতে পারবো কিভাবে, তখন আমার জিনিসটা হয়ে যাবে এরকম। কপি পেস্ট করি, এখানে হচ্ছে আমরা G1 প্লাস G2 দিব। তার মানে দুইটা ব্লক যদি আমার প্যারালাল থাকে, তাদের ইকুইভ্যালেন্ট যে ব্লকটা হবে সেটা হচ্ছে কি G1 প্লাস G2। মানে আলটিমেটলি আমি যখনই দেখবো দুইটা ব্লক প্যারালালি কানেক্টেড আছে, তাদেরকে সরাই দিয়ে আমি একটা ব্লক ইউজ করতে পারবো, সেই ব্লকটার ট্রান্সফার ফাংশন হবে G1 প্লাস G2। হ্যাঁ, এরপর থার্ড নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে আমার ফিডব্যাক, তাই তো? ফিডব্যাকের জন্য আমরা এখানে এটা কপি করে পেস্ট করে ফেললাম। এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কাট করে, রিলস দেখতেছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে ফিডব্যাকের আমরা এখানে ড্র করছি কিনা, হ্যাঁ এটাকেই নিয়ে আসি তাহলে। তাহলে তাহলে এটা ছিল হচ্ছে গিয়ে ফিডব্যাক। ওকে, আচ্ছা তো মনে করো হচ্ছে গিয়ে ফিডব্যাকে হচ্ছে তোমার কি আছে, পজিটিভ ফিডব্যাক। মানে এখানে যদি প্লাস থাকে তখন আমরা এটাকে বলবো তোমার কি ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক বলবো আর কি।
তো পজিটিভ ফিডব্যাকে তোমার একটা 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 ব্লক ছিল জিএস আর একটা ব্লক ছিল এইচএস। তো এই জিএস টাকে বলা হয় তোমার ফরওয়ার্ড ফরওয়ার্ড পাথ বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার ফরওয়ার্ড পাথ, যেহেতু এটা সামনের দিকে যাচ্ছে। আর এটাকে বলা হয় তোমার কি, এটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড পাথ, যেটা হচ্ছে বা ফিডব্যাক পাথ বলা হয় এটাকে। এটাকে বলা হয় ফিডব্যাক পাথ। ফিডব্যাক ওটাকে বলা হয় তোমার ফরওয়ার্ড পাথ। মানে যেটা সামনের দিকে যাচ্ছে সেটা হচ্ছে ফরওয়ার্ড পাথ, আর যেটা পিছন দিকে আসছে সেটাকে বলা হয় কি ফিডব্যাক পাথ বলা হয় আর কি। আর এই জিএস টাকে বলা হয় ফরওয়ার্ড পাথ গেইন, আর এইচএস টাকে বলা হয় ফিডব্যাক পাথ গেইন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি এই পুরো সিস্টেমটাকে, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকের জন্য বলতেছি। মানে এখানে তো তোমার দুইটা ব্লক আছে, এই দুইটা ব্লক প্যারালাল কানেকশন না। প্যারালাল কানেকশনে তোমার কি হয়, সিগন্যাল গুলো শুধু সামনের দিকে যায়, কেউ পিছনের দিকে আসতে পারে না। কিন্তু এখানে তোমার সিগন্যালটা পিছনের দিকে ফিডব্যাক হচ্ছে, মানে আবার পেছনের দিকে নিয়ে আসছে, সেটাকে বলা হয় ফিডব্যাক কানেকশন বলা হয় আর কি। তো পজিটিভ ফিডব্যাকের সময় আমার যে ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে দেখতে কিরকম হবে, সেটা দেখতে হবে এরকম। এটাকে কপি করে বসাই দিই। এই জায়গায় হবে হচ্ছে G divided by 1 plus HS times GS. ওকে, সো আলটিমেটলি তাহলে উপরে বসতেছে তোমার কি, উপরে বসতেছে হচ্ছে গিয়ে, উপরে বসতেছে তোমার, একটু বড় করে দিয়ে থাকে, তাহলে উপরে বসতেছে তোমার জিএস হচ্ছে কি ফরওয়ার্ড পাথ গেইন, তারপর নিচে বসতেছে তোমার কি 1 প্লাস এইচএস ইন্টু, নিচে বসতেছে হচ্ছে 1 প্লাস এইচএস ইন্টু জিএস বসতেছে, মানে ফিডব্যাক পাথ গেইন এবং ফরওয়ার্ড পাথ গেইন এই দুটোর গুণফল বসতেছে। ঠিক আছে, সো এটা আসলে সূত্র আকারে তোমরা মনে রাখবা আর কি। এগুলো কেমনে আসে তোমরা থিওরিতে আরো ডিটেইলস পড়বা। আপাতত আমরা কিসে না যাই, কেমনে আসে সেটা না যাই, আমরা জাস্ট হচ্ছে গিয়ে ফোকাস করি কি কিভাবে হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, এখন যদি এটা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে নেগেটিভ হবে। আমার এক্স্যাক্টলি মনে নাই এটা আসলে পজিটিভ ফিডব্যাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পজিটিভ ফিডব্যাকে মাইনাস হয়, নেগেটিভ ফিডব্যাকে প্লাস হয়। ইয়েস, সরি ফর মাই ব্যাড। আচ্ছা, সো এখানে তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে 1 মাইনাস হবে। এবার আমি এটাকে কপি করে এখানে যদি পেস্ট করি তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাকের টার্ম একসাথে লিখে ফেলতে পারবো। সো নেগেটিভ ফিডব্যাকে জাস্ট কি হবে, এই জায়গায় এটা নেগেটিভ সাইন হবে নাকি। তো আমরা হচ্ছে গিয়ে ডিলিট করে দিই, ডিলিট করে এই জায়গাটা নেগেটিভ সাইন হবে, তখন এটা আলটিমেটলি নেগেটিভ ফিডব্যাক হিসেবে কাজ করবে। আর নেগেটিভ ফিডব্যাকের সময় তোমার কি হবে, এখানে শুধুমাত্র নেগেটিভ সাইনটা বসবে, নেগেটিভ সাইনটা বসবে। তাহলে দেখো আমার টোটাল 4টা কানেকশন ছিল, একটা সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন দুটো ব্লক থাকলে আমি তাদেরকে চেঞ্জ করে একটা ব্লক বানায় ফেলতে পারবো। প্যারালাল কানেকশন ও দুটো ব্লক থাকলে তাদেরকে চেঞ্জ করে একটা ব্লক বানায় ফেলতে পারবো। ইভেন এখানে দুইটা না, এখানে 3টে 4টাও যদি থাকতো, মনে করো G1 G2 G3 G4 সিরিজে কানেক্টেড আছে, তুমি চাইলে তাদের বদল তাদের গুণফল একসাথে বসা যেতে পারতো, G1 ইন্টু G2 ইন্টু G3 ইন্টু G4 ইন্টু G5। ওটাই তোমার কি হবে, ব্লক ডায়াগ্রাম রিডাকশন হবে আর কি। আমার কথা বুঝতে পারছো আশা করি। মানে আমি যদি সিরিজে যদি 4টা ব্লক দিতাম, G1 G2 G3 G4, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে যে ব্লকটা লিখবো সেটা হবে G1 ইন্টু G2 ইন্টু G3 ইন্টু G4 হবে। প্যারালালের সময় সেম, মনে করো 4টা প্যারালালি কানেক্টেড আছে, G1 G2 G3 G4, তাহলে প্যারালাল কানেকশনের সময় কি হবে, G1 প্লাস G2 প্লাস G3 প্লাস G4 হবে। কিন্তু ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক বলো নেগেটিভ ফিডব্যাক বলো, তখন কিন্তু দুইটা দিয়েই হবে, একটা ফরওয়ার্ড পাথ আর একটা কি ফিডব্যাক পাথ। তো এই দুটো ফর্মুলা আমরা একটু মনে রাখবো, মানে এই যে জিএস ডিভাইডেড বাই 1 মাইনাস এইচএস জিএস, আর একটা তোমার কি জিএস ডিভাইডেড বাই 1 প্লাস এইচএস জিএস। তো এগুলো অনেক কঠিন ক্যালকুলেশন এমন না, আসলে এগুলো খুবই সহজভাবে আনা যায়। এখন আমার কাছে ওই যে রাইটিং প্যাড না থাকার কারণে আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে পারতেছি না আর কি। ক্যালকুলেশন করে দেখাতে গেলে দেখা যাবে মাউস দিয়ে অনেকক্ষণ গুটাগুটি করা লাগবে আমার। আচ্ছা যাই হোক, তো আমাকে এটা বলো যে এই 4 রকম কানেকশন দেখে তোমরা চিনতে পারবা কিনা। আমাদের 1 নাম্বার আউটকাম বা 1 নাম্বার নলেজ হচ্ছে গিয়ে কানেকশনটা দেখে বুঝতে পারা যে এটা কি পজিটিভ ফিডব্যাক না এটা নেগেটিভ ফিডব্যাক না সিরিজ না প্যারালাল। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যদি তুমি বুঝতে পারো যে এই কানেকশনটা সিরিজ কানেকশন, তাহলে আমি ওই ব্লক গুলোকে সরাই একটা ব্লকে কনভার্ট করতে পারবো কিনা। যদি তুমি বুঝতে পারো যে এটা পজিটিভ ফিডব্যাক, আমি ওই পজিটিভ ফিডব্যাকে থাকা কানেকশনটাকে চেঞ্জ করে আমি আরেকটা, মানে একটা ব্লক বসাতে পারবো কিনা, ব্লকটা রিডিউস করতে পারবো কিনা। এই জিনিসটা যদি মাথায় থাকে, এই দুটো জিনিস মাথায় থাকলে আমরা মোটামুটি সামনের দিকে আগাতে পারবো আর কি। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। A1 A2 তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ, তোমাদের 27 মিনিট পরে আমার থেকে নতুন লিঙ্ক দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, A1 A2 আসো।
হ্যাঁ, হ্যালো। জি স্যার জি স্যার আছি স্যার ওকে ওকে, সবাই একটু পর পর জানান দিও আর কি, নাহলে মনে হবে একা একার সাথে বকবক করতেছি নাকি। আচ্ছা, তাহলে এখন আমরা মনে করো হচ্ছে কি আমরা এখানে যেহেতু আমরা এই যে G1 G2 দিয়ে করছি, এই যে সিরিজের সবগুলো G1 G2 প্যারালালেও G1 G2 করছি না, তো আমরা এখানে একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে আপাতত হচ্ছে গিয়ে G1 কে ধরি হচ্ছে গিয়ে S ডিভাইডেড বাই S+1, ওকে, S ডিভাইডেড বাই S+1। তারপর G2 কে ধরি হচ্ছে গিয়ে আমরা G2 কে কি ধরা যায় বলতো? G2 কে ধরা যায় হচ্ছে গিয়ে S+1 ডিভাইডেড বাই S স্কয়ার। S স্কয়ার কে আমরা এভাবে লিখতেছি S স্কয়ার ওকে। আশা করি বুঝতেছ আমি কি লিখতে চাইতেছি, এটা মানে হর আর লবে হবে কি। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, টিক্কা কার্ড খেলতেছে কি? হ্যালো, তোমরা অনলাইন ক্লাসে বসে সেসব করতেছো না, আমি একটু পরে যখন করতে দিব ম্যাটলেবে তখন দেখা যাবে, তখন না পারলে কিন্তু ওই যে পারফরমেন্সে 0 দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ধরলাম হচ্ছে G1 এবং G2 ধরলাম কি তোমার S ডিভাইড বাই S+1 আর S+1 ডিভাইড বাই S স্কয়ার প্লাস S+1 ধরলাম আর কি। হ্যাঁ, তো এখন আমরা তো মোটামুটি থিওরিটা বুঝলাম যে হচ্ছে কি আমার সিরিজে কানেক্টেড ব্লক ডায়াগ্রাম কিভাবে রিডিউস করা লাগে, প্যারালালে কানেক্টেড ব্লক ডায়াগ্রাম কিভাবে রিডিউস করা লাগে, ফিডব্যাকে থাকা ডায়াগ্রাম কিভাবে রিডিউস করা লাগে, তারপর হচ্ছে গিয়ে তোমার পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক দুটোর জন্য রিডিউস করা শিখছি। এখন আমরা এগুলো শিখবো ম্যাটল্যাবে কিভাবে করতে হয়, এগুলো তো আমরা থিওরি শিখলাম, এখন শিখবো ম্যাটল্যাবে কিভাবে করতে হয়। সো ম্যাটল্যাবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের সিস্টেম গুলোকে মানে ট্রান্সফার ফাংশন গুলোকে ডিফাইন করতে হবে। তাহলে প্রথম যে কাজটা শিখবো আমরা সেটা হচ্ছে ম্যাটল্যাবে কিভাবে ট্রান্সফার ফাংশন ডিফাইন করতে হয়, ট্রান্সফার ফাংশন ডিফাইন করতে হয়, ঠিক আছে? ট্রান্সফার ফাংশন ডিফাইনিং, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, প্রথম আউটকাম হচ্ছে কি আমরা কি করবো, ট্রান্সফার ফাংশন ডিফাইন কিভাবে করতে হয় সেটা শিখবো। তো ট্রান্সফার ফাংশন ডিফাইন করার দুইটা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1 আমরা প্রথমে শিখি। ওয়ে নাম্বার 1টা তোমার কিভাবে শিখি দেখাও। তোমার হচ্ছে কি আমাদের আমরা প্রথমে ডিফাইন করবো কাকে, ডিফাইনিং G1। আচ্ছা, তোমরা তো ম্যাটল্যাবের সাথে ইন্ট্রোডিউস না সবাই? ম্যাটল্যাবে যে ডাবল পার্সেন্ট দিলে কি হয়, এটা কমেন্ট হয়ে যায়, জানো তো আশা করি না। হ্যাঁ, কমেন্টস হবে। জি স্যার এখন আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে G1 কে কি করবো, ডিফাইন করবো। আর G1 ছিল কি S ডিভাইডেড বাই S+1, ঠিক আছে? S ডিভাইডেড বাই কি ছিল, S+1 ছিল। তো এখন এই যে S যেটা আছে এটা তোমার কি, এটা হচ্ছে লবের মধ্যে, আর লবের ইংলিশ কি, নিউমারেটর। আর এই S+1 সেটা কোথায় আছে, হরের মধ্যে, তারপরে এটা তোমার কি, ডিনোমিনেটর নাকি? আচ্ছা, তো এখন আমরা এই যে G1 এর যেটা নিউমারেটর সেটা আমরা ডিফাইন করতেছি NUM দিয়ে। NUM ইকুয়াল টু আমরা লিখলাম 1 স্পেস দিয়ে 0। হ্যাঁ, 1 স্পেস দিয়ে কি লিখলাম, 0 লিখলাম। সেটা আসলে কি মিন করতেছে, এটা আসলে মিন করতেছে, আমরা পাশে কমেন্ট করে লিখে আসলে কি মিন করতেছে, এটা মিন করতেছে হচ্ছে একটা পলিনোমিয়াল যেটা আসলে এরকম 1 ইন্টু S প্লাস তোমার হচ্ছে 0 ইন্টু 0 মানে প্লাস 0 আর কি। এই যে এসটাকে আমরা এভাবে সাজাই লিখলাম। এখন এখানে যদি এরকম থাকতো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা, একটু করে বুঝতে পারবো প্যাটার্নটা। যদি মনে করে এরকম আছে S স্কয়ার প্লাস S প্লাস 1, তখন আমি এটাকে আসলে কিভাবে সাজিয়ে লিখতে পারি দেখো তো, এটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারি না, 1 ইন্টু S স্কয়ার প্লাস 1 ইন্টু S প্লাস 1 লিখতে পারি। তখন আমার নিউমারেটরে বসতো তোমার কি 1 স্পেস 1, মানে 3টা 1 বসতো। তার মানে আমরা হচ্ছে আসলে এখানে ওই পলিনোমিয়ালটা লিখতেছি না, আমরা জাস্ট কোএফিসিয়েন্ট গুলো লিখতেছি। বুঝতে পারছি ব্যাপারটা? তো 111 লেখা মানে বোঝাচ্ছে কি S স্কয়ার প্লাস S প্লাস 1 বোঝাচ্ছে। যদি এখন যদি আমি এখানে লিখতাম 3, এখানে লিখতাম 2, এখানে লিখতাম 1, সেটা মিন করতো কি 3S স্কয়ার প্লাস 2S প্লাস 1 মিন করতো। যদি আমি প্রথমটা বাদ দিয়ে দিতাম তাহলে মিন করতে হচ্ছে 2S প্লাস 1। ওকে, তার কি কোনো কনফিউশন আছে? থাকলে আমাকে বলো। যদি আমি স্যার হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো 2S প্লাস 1, তাই তো? এখন আমাকে বলো তো, আমার হচ্ছে গিয়ে যদি আমি চাই S কিউব প্লাস 3S স্কয়ার প্লাস 2S প্লাস 2, এটা যদি আমি কি করতে চাই,
ডিফাইন করতে চাই তাহলে কিভাবে ডিফাইন করবো? কে একজন রেসপন্স করো তো আমাকে বলো তো। স্যার 1 3 2 2 ভেরি গুড, দ্যাটস ইট। আলটিমেটলি আমরা কিভাবে একটা পলিনোমিয়াল ডিফাইন করতে হয় সেটা বুঝতে পারলাম না। সো আমরা আবার আমাদের ট্র্যাকে ব্যাক করি। আমাদের ট্র্যাকে কি ছিল? আমাদের ছিল হচ্ছে কি তোমার এখানে থাকবে কি এস, উপরে থাকবে জাস্ট এস, নিচে থাকবে এস প্লাস ওয়ান, তাই তো? সো যেহেতু এস এস মানে তোমার কি ওয়ান ইন্টু এস প্লাস জিরো, আমরা লিখতে পারি ওয়ান স্পেস জিরো লিখতে পারি, তাই তো? এটা গেল তোমার কি, এটা গেল হচ্ছে নিউমেরেটর। এরপর ডিনোমিনেটর হচ্ছে তোমার, ডিনোমিনেটর ইকুয়াল টু লিখবো। হ্যাঁ বলো। হ্যাঁ, জিরো না দিলে তখন সে আসলে বুঝবে সেটা ওয়ান মিন করবে। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি এখানে জিরো না দিয়ে যদি শুধু ওয়ান দাও তখন সে মিন করবে হচ্ছে এটা, যে নিউমারেটর হচ্ছে গিয়ে হ্যাঁ ওয়ান ওয়ান, শুধু ওয়ানই মিন করবে, কনস্ট্যান্ট ওয়ান। কথা বুঝতে পারছো? তুমি যদি এখানে ওয়ান ডাবল জিরো দিয়ে ফেলো তখন মিন করবে কি বলতো? হ্যাঁ ভেরি গুড, তখন এস স্কোয়ার মিন করবে। জাস্ট বুঝতে পারছি? আলটিমেটলি একটা জিরো দিচ্ছি কেন? ওই কনস্ট্যান্ট টার্মটা নাই, মানে এস বোঝানোর জন্য। তো তুমি একটা ওয়ান দিলে তখন আসলে মিন করবে কি, এখানে এখানে এস নাই, এখানে আসলে ওয়ান মিন করবে। তুমি যদি এরকম দিতা, যে নিউমারেটর কি দিতা, নিউমারেটর শুধু এরকম ওয়ান, একটা ওয়ান দিয়ে আর কিছু না দিতা, তখন মিন করতো ওয়ান ডিভাইডেড বাই, মানে আমি যদি এখানে ওয়ান ওয়ান দিয়ে দিই তখন মিন করতো কি ওয়ান ডিভাইড বাই এস প্লাস ওয়ান। ওয়ান ডিভাইড বাই এস প্লাস ওয়ান হলে তখন আমার এভাবে দেওয়া লাগতো। এখন যেহেতু এখানে ওয়ান নাই, এখানে যেহেতু এস আছে, আমাদের কি দেওয়া লাগবে? এখানে এই জায়গায় আমরা স্পেস দিয়ে কত দিব? জিরো দিব। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা ট্রান্সফার ফাংশনের নিউমারেটরটাকে রাখলাম ওয়ান জিরোতে, মানে নিউমারেটরটা ওয়ান জিরো দিয়ে ডিফাইন করলাম, মানে এই এসটাকে ওয়ান জিরো মানে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আবার ডিনোমিনেটরটা ওয়ান ওয়ান দিলাম। কেন বুঝতে পারছো আশা করি সবাই? এরপরে আমরা লিখতে পারি যে জি ওয়ান ইজ ইকুয়াল টু জি ওয়ান, এটাকে আমরা জি ওয়ান ইজ ইকুয়ালস টু লিখি টিএফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন ইউ এম কমা বিই এন। তো আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি আমার কি একটা ট্রান্সফরমেশন ডিফাইন করার রুলস আর কি। প্রথমে নিউমারেটর ডিফাইন করবা, তারপর হচ্ছে কি ডিনোমিনেটর ডিফাইন করবা, তারপর এই টিএফ ফাংশনটার মধ্যে তুমি নিউমারেটর কমা ডিনোমিনেটর দিলেই তোমার কি হয়ে যাবে, ফাংশনের ডিফাইন করা হয়ে যাবে। ঠিক আছে? সো প্রথমে দেওয়া লাগবে কি হর, মানে নিউমারেটর, সেকেন্ডে দেওয়া লাগবে কি ডিনোমিনেটর। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এখন যদি আমরা রান দিই তাহলে দেখো তো কি হয়, কমান্ড রুটে কি হয় দেখো তো একটু করে। এই যে খেয়াল করো, এই যে কমান্ড রুটে দেখো এস ডিভাইড বাই এস প্লাস ওয়ান শো করতেছে কিনা? বুঝতে পারছি? আমার যদি এখানে এখানে আমি সেমিকোলন দিনেই দেখে আসলে এখানে কি শো করতেছে না, মানে শো করতেছে আর কি। জানার কথা, কিন্তু তুমি ডিএসপি তে পড়ছো না। আমি যদি এই এই জায়গায় যদি আমরা ওই যে জিরোটা না দিতাম তাহলে কি হতো খেয়াল করো। জিরোটা না দিয়ে আমি রান দিতাম তাহলে হচ্ছে গিয়ে তোমার ওই যে দেখো ওয়ান ডিভাইড বাই কত দেখাচ্ছে, এস প্লাস ওয়ান দেখাচ্ছে। দেখছো জি ওয়ান দেখাচ্ছে কত, ওয়ান ডিভাইড বাই এস প্লাস ওয়ান। আর যদি আমি ওয়ান জিরো জিরো দিতাম তখন কি হইতো? তখন তো একজন বলতো কি হইতো? হ্যাঁ এস স্কোয়ার বাই এস প্লাস ওয়ান হচ্ছে। দেখো এস স্কোয়ার বাই এস প্লাস ওয়ান হইতো। তাহলে আমরা যেহেতু আমাদের ছিল এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, আমরা এভাবে দিলাম। তাহলে জি ওয়ান আমাদের ডিফাইন করা হয়ে গেল কিনা? জি স্যার। আচ্ছা, এবার আমাদের ট্রান্সফার ফাংশন কি করতে হবে? জি টু ডিফাইন করতে হবে নাকি? তাহলে আমরা ডিফাইনিং ডিফাইনিং জি টু, ডিফাইনিং জি টু হচ্ছে কি ছিল? জি টু কি ছিল একটু মনে করে দেখো আমাকে। জি টু ছিল হচ্ছে গিয়ে মেবি এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস টু এস, মনে করো এটাই ছিল আর কি, এখানে সাথে মিলানো লাগবে না। এবার তো এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান, ঠিক আছে? আমরা মনে করো এটাই আমরা জি টু ধরলাম। তাহলে এখন আমরা কি করবো? নিউমারেটর, আচ্ছা এগুলোকে আমরা নিউমারেটর ওয়ান বানাই দিই, এটাকে নিউমারেটর টু বানাই দিই। ডিনোমিনেটর ওয়ান, আমরা এখানেও নিউমারেটর ওয়ান, ডিনোমিনেটর ওয়ান দিই, এখানে নিউমারেটর টু দিই। তো নিউমারেটর টু কি হবে বলো তো, একজন রেসপন্স করো তো। স্যার 1 1 ভেরি গুড। তারপর ডিনোমিনেটর ওয়ান, ডিনোমিনেটর টু কি হবে? স্যার 1 2 1 ওয়ান টু ওয়ান, দ্যাটস ইট, তাই তো? এখন আমরা কি লিখবো তাহলে? এরপর লিখবো আমরা জি টু ইজ ইকুয়াল টু পিএফ নাম্বার টু, সরি নিউমারেটর টু কমা ডিনোমিনেটর টু দিব, তাই তো? যদি আমরা রান দিই তাহলে দেখো তো তোমার দুইটা ট্রান্সফার ফাংশনে কি দেখাচ্ছে কিনা। হ্যাঁ দেখো, এই যে এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো, অবশ্যই বলো।
স্যার আপনার G1 এ যখন রান করলেন তখন এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই এস প্লাস ওয়ান কেন আসলো? ওই এস ডিভাইড বাই এস প্লাস ওয়ান আসছে তো। ও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই যে আমি চেঞ্জ করছিলাম তো, এখানে জিরো আরটা দিলে তখন আসবে আর কি। আমি যদি এটা জিরো দিই তখন আসবে এস স্কোয়ার ডিভাইড বাই এস প্লাস ওয়ান, ওটা আমি পরে কেটে দিয়েছিলাম, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, দুইটা ট্রান্সফরমেশন ডিফাইন করে দিলাম, একটা G1 একটা G2। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো। না স্যার। না স্যার। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি করা, তাদেরকে প্যারালাল করা, সরি সিরিজ করা, তাই তো। সো আমরা হচ্ছে গিয়ে মানে G1 G2 মনে করো সিরিজে কানেক্টেড আছে, সো আমরা জি আন্ডারস্কোর সিরিজ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আমরা জানি কি সিরিজ থাকলে কি করতে হয়, জাস্ট দুইটা ফাংশন গুণ করে দিতে হয়, G1 ইন্টু G2 নাকি। জি স্যার। তো আমরা কি করলাম, এই যে G1 ইন্টু G2 করে রান দিলাম, তাহলে কি দেখাবে বলতো, সিরিজে থাকলে এই যে দেখো এই দুটো গুণফল দেখাচ্ছে না। হ্যাঁ, তো তোমরা যদি ম্যানুয়ালি করো এটা এবং এটা গুণ করো, দেখো তুমি অলরেডি বুঝে যাচ্ছে এস ইন্টু এস প্লাস ওয়ান করলে কি হবে, এস স্কোয়ার প্লাস এস হবে। তো এখানেও দেখো এস স্কোয়ার প্লাস এস দেখাচ্ছে, তাই তো। এবার তুমি যদি হরকে দিয়ে যদি হরকে গুণ করো তখন দেখবা এটাও মিলে যাচ্ছে আর কি। সো আলটিমেট আমরা থিওরিতে যেরকম শিখছি, দুইটা ফাংশন গুণ করলে তারা মানে দুইটা ফাংশন যদি সিরিজে থাকে, দুইটা ট্রান্সফার ফাংশন যদি সিরিজে থাকে, তাদেরকে আমরা গুণ করে দিলে কি পাই যাবো, ইকুইভ্যালেন্ট যে ট্রান্সফার ফাংশন সেটা পাই যাবো, ঠিক আছে। সো এটা তো আমরা থিওরিতে শিখছিলাম গুণ করে দেওয়া, এখানেও আমরা কি করে দিলাম বলতো, গুণ করে দিলাম। তো এটা গুণ না করা ছাড়া আরেকটা ওয়েতে করা যায়, সেটা তোমার কি, সেটা হচ্ছে কি আমরা ওটা দেখার জন্য আমরা কি করলাম, নতুন একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, ওটার নাম দেওয়া হচ্ছে জি সিরিজ, মনে করো হচ্ছে 2 দিলাম, উপরেরটা 1 দিলাম, এটা কি দিলাম 2 দিলাম, ওকে। সো ওটা হচ্ছে তোমার সিরিজ ফাংশন, সিরিজ ফাংশন কল করে তুমি ভিতরে লিখবা কি G1, G2। তারপর যদি তুমি আবার রান দাও, দেখো কি হয়, আমি যদি আবার রান দিই তাহলে কি হয় খেয়াল করো। আমি একটা কাজ করি, এই যে সাইডে না গেলে ভালো হতো, আসছে, ওকে। তাহলে এবার দেখো তোমার আমার হচ্ছে গিয়ে এই যে G1 হচ্ছে এস ডিভাইড বাই এস প্লাস ওয়ান, G2 হচ্ছে গিয়ে S1 প্লাস S1 প্লাস ওয়ান দেবে এটা। তারপর জি সিরিজ 1 এবং জি সিরিজ 2 খেয়াল করো, হুবহু সেম জিনিসটা। জি স্যার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা দুইটা ব্লককে সিরিজে কানেক্ট করার জন্য, মানে দুইটা ব্লক যদি সিরিজে কানেক্টেড থাকে, আমরা চাইলে দুই ভাবে তাদের ইকুইভ্যালেন্ট ব্লকটা বের করতে পারি। একটা হচ্ছে G1 ইন্টু G2 করে দিব, ডিরেক্ট গুণ করে দিব। আরেকটা হচ্ছে তোমার কি সিরিজ ফাংশনটা ইউজ করবো, ঠিক আছে। কার কোনো কনফিউশন আছে কিনা বলো আমাকে। যদি না থাকে তাহলে প্যারালালের জন্য কি করবো, প্যারালালের জন্য এই জায়গায় কি হবে, তোমার ইনপুট জায়গায় কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে, আর এই সিরিজের জায়গায় কি হয়ে যাবে, প্যারালাল ফাংশন চলে আসবে, প্যারালাল, হ্যাঁ এই যে প্যারালাল ফাংশনটা চলে আসবে। যদি তুমি রান দাও তখন দেখো আমার কি হয়, দেখো এই যে দেখো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে প্রথম ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে তাদের প্যারালাল করার পর ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, দেখো তো দুইটা টিম আসতেছে কিনা, আমাকে বুঝতে পারছো। তার মানে আমি যদি দুইটা ফাংশনকে জাস্ট যোগ করে দিই তাহলেও প্যারালাল হবে, এবং যদি ফাংশন ইউজ করি, প্যারালাল নামক ফাংশনটা ইউজ করি, তাও কি হবে, তারা প্যারালাল হবে। ক্লিয়ার ব্যাপারটা। তাহলে সিরিজ ফাংশন ইউজ করে আমরা দুইটা ব্লককে সিরিজে কানেক্ট করব, মানে সিরিজে কানেক্ট করার পরে যে একটা সিঙ্গেল ব্লক পাবো ওইটা আমরা চলে আসবে আর কি আমাদের কাছে, মানে রিডাকশন করার পরে যেটা আউটপুট মানে যেটা ব্লক পাবো ওই ব্লকটাই চলে আসবে আর কি। তবে প্যারালাল ফাংশন ইউজ করলে কি হবে, তোমার ওই যে প্যারালাল করার পরে যে ফাইনাল ব্লকটা সেটাও আমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমার নামগুলো চেঞ্জ করে দেওয়া উচিত। আমরা কি করলাম, এটাকে GP1 দিলাম, এটাকে GP2 দিলাম আর কি, ভালো হইতো, সমস্যা নাই। মেইন জিনিসটা, মেইন অবজেক্টিভসটা ক্লিয়ার কিনা বলো আমাকে, মানে কেমনে ম্যাটল্যাবে আমরা সিরিজ কানেক্টেড দুইটা ব্লককে রিডিউস করতে পারি এবং সিরিজ কানেক্টেড দুইটা প্যারালাল কানেক্টেড দুইটা ব্লককে রিডিউস করতে পারি। এটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো। না স্যার। না স্যার। এখন মনে করো হচ্ছে গিয়ে এই যে প্রথম ফাংশনটা হচ্ছে আমার G1 না, এটা হচ্ছে G ফাংশন, এবং সেকেন্ড যে ফাংশনটা সেটা হচ্ছে গিয়ে আমার H ফাংশন, মানে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাথ গেইন আর ফিডব্যাক পাথ গেইন। এখন আমরা তাদেরকে কি করবো, পজিটিভ ফিডব্যাক করবো এবং নেগেটিভ ফিডব্যাক করবো, ঠিক আছে। সো আমরা মনে করো হচ্ছে গিয়ে জি পজিটিভ ফিডব্যাক, মানে পজিটিভ ফিডব্যাকে যে হচ্ছে গিয়ে আমার আউটপুটটা আসবে সেটা আমরা কিভাবে করবো, ফিডব্যাক একটা ফাংশন আছে, ফিডব্যাক ফাংশন আমরা কি করবো, ফরওয়ার্ড গেইনটা দিব,
কমা দিয়ে ফিডব্যাক গেইনটা দিব। ফিডব্যাক গেইনটা কত? এইচ, তাই তো? তারপর আমি চাই কি, যদি তারা নেগেটিভ ফিডব্যাকে থাকতো তাহলে কি হতো? তখন হচ্ছে কি আমরা জি নেগেটিভ দিলাম, জি নেগেটিভ দিয়ে আমরা লিখলাম ফিডব্যাক, এখানে আমরা জি কমা কত দিব? মাইনাস এইচ দিব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার একটু জানতে হবে, সেটা হচ্ছে কি আমার এক্স্যাক্টলি মনে নাই যে পজিটিভের জন্য প্লাস দেওয়া লাগে নাকি নেগেটিভের জন্য মাইনাস দেওয়া লাগে। এটা কেমনে করা যায়? এটা হচ্ছে আমরা কাজ করি, এটা আমরা জানার জন্য কি করবো, এখানে এখানে ডট দিয়ে মানে মানে তুমি মনে করো হচ্ছে কোন একটা ফাংশনের কাজ কি সেটা জানো না, তখন তুমি কি করবা, যে ফাংশনের কাজ কি জানো না, ডগ দিয়ে ওই ফাংশনের নামটা লিখলেই একটা ডকুমেন্ট ওপেন হবে আর কি, ঠিক আছে? তো ওই ডকুমেন্টে লেখা থাকবে আসলে ফাংশনটার কাজ কি না কাজ কি, বুঝতে পেরেছি? তো আমরা এখন ওইটাই করতেছি, যে এখানে আমরা কি লিখলাম, ডগ দিয়ে ফিডব্যাক দিলাম, তারপর এন্টার দিলাম, তারপর দেখো একটা ডকুমেন্ট ওপেন হয়, এই যে দেখো একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। তো এই ডকুমেন্টে তোমার লেখা থাকে আর কি, এই যে যেমন এখানে লেখা আছে দেখো, এই যে ফিডব্যাক সিস্টেম 1 সিস্টেম 2 রিটার্নস এ নেগেটিভ ফিডব্যাক। তাহলে যদি আমি স্যার, হ্যাঁ বলো। 10 মিনিট পর মিটিং এন্ড হয়ে যাবে, আমাদের নতুন লিংক দিবেন স্যার? হ্যাঁ, নতুন লিঙ্ক দিব, আমি একটু করে দিচ্ছি, অধৈর্য হয় না, 10 মিনিট আরো অনেক সময়। তো যেটা বলতেছিলাম যে ফিডব্যাকে যদি আমরা কি করি, কোনো সাইন ইউজ না, মানে পজিটিভ যদি রাখি তাহলে এটা নেগেটিভ ফিডব্যাক মিন করে। আর পজিটিভ ফিডব্যাকের সময় আবার কি দেওয়া লাগবে, একটা মাইনাস সাইন দেওয়া লাগবে আর কি। তাহলে আমি এখানে উল্টা দিছি, পজিটিভ ফিডব্যাক এটার সামনে মাইনাস দেওয়া লাগবে, আর নেগেটিভ ফিডব্যাকের সময় কি দিব আমরা, এটা অ্যাজ ইট ইজ রাখবো, এটাকে প্লাস রাখবো, ঠিক আছে? মানে সূত্রের মতো আর কি। সূত্রে খেয়াল করে দেখো আমার কি ছিল, সূত্র হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাক হচ্ছে কি ছিল, যে পজিটিভ ফিডব্যাকের সময় মাইনাস ছিল এই যে এই জায়গায়, আর নেগেটিভ ফিডব্যাকের সময় কি ছিল, প্লাস ছিল। সো এই ক্ষেত্রে আমরা সেম জিনিস অ্যাপ্লাই করবো আর কি। হ্যাঁ, এবার রান দিলে তোমার কি হবে, রান দিলে হচ্ছে আমার ওই যে দুইটা সিস্টেম যদি এই যে মনে করো জি এবং এইচ, এইচ যদি পজিটিভ ফিডব্যাকে থাকতো তাহলে হচ্ছে গিয়ে তার যে ইকুইভ্যালেন্ট যে ইয়াটা মানে ব্লকটা সেটা আসতো এত, আর যদি তারা নেগেটিভে থাকতো তখন আসতো তোমার এত, ঠিক আছে? ব্যাপার কারো কোনো কনফিউশন আছে কিভাবে আমরা চারটা কানেকশনকে ফাংশন দিয়ে কি করতে পারি, মানে ম্যাট্রিক্সে করতে পারি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, যদি না থাকে। স্যার ফিডব্যাকটা আরেকবার একটু। হ্যাঁ এক্স্যাক্টলি, যে তুমি চাইলে এখানে ফর্মুলা লিখতে পারতা। হ্যাঁ, আমরা ফর্মুলাটা লিখি, চলো। ভেরি গুড, আমরা একটা ফর্মুলাটা লিখি এখানে। আচ্ছা, এই যে আমার কিবোর্ডের এন্টার বাটন কাজ করে না, বুঝছো? এই জন্য অন স্ক্রিন কিবোর্ড ইউজ করা লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন ফর্মুলা দিয়ে দেখি, চলো। তাহলে জি পজ, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে যেহেতু আমরা এটাকে কি দিলাম, এটাকে আমরা 1 দিলাম। সো ফর্মুলা দিয়ে তোমার কি হয়, জি ডিভাইডেড বাই 1 মাইনাস হয়, তাই তো? 1 মাইনাস জি ইন্টু তোমার কি হবে, এইচ হবে না? তারপর হচ্ছে আমরা এই জায়গায় কি করলাম, জি নেগেটিভ 1 ইজ ইকুয়াল টু, আমরা লিখলাম হচ্ছে জি ডিভাইডেড বাই 1 প্লাস, তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে পারবো, সমস্যা নাই, জি এইচ। আচ্ছা, এবার যদি আমরা রান দিই তাহলে আমার চারটা আউটপুট দেখাবে, একটা হচ্ছে কি তোমার ফিডব্যাক ফাংশন ইউজ করে, একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে, আবার ফিডব্যাক ফাংশন ইউজ করে, আবার ফর্মুলা ইউজ করে আর কি। হ্যাঁ, তো আমরা দেখবো যে হচ্ছে মিল থাকে কিনা দেখবো একটু, ঠিক আছে? তো রান দিলাম, রান দেওয়ার পরে এই যে দেখো তোমার কি দেখাচ্ছে, প্রথমে জি, তারপর এইচ, তারপর জি পজিটিভ দেখাচ্ছে, তারপর জি পজিটিভ 1 দেখাচ্ছে। তো পজিটিভ 1টা তো এই যে এখন যেটা মার্ক করা আছে এটা ছিল ফর্মুলা দিয়ে প্রাপ্তটা, এটা হচ্ছে তোমার কি ফিডব্যাক ফাংশন দিয়ে প্রাপ্তটা। তো দুটা কি সেম হইলো? যেটা সেম, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, আলাদা আছে। এটা আসলে আলাদা নাই, এটা আসলে তোমার যেটা ঘটনা সেটা হচ্ছে দুটাই সেম জিনিস, বুঝতে পারছো? এটা জাস্ট হচ্ছে গিয়ে মানে এখানে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করলে দেখবা এই লাইন থেকে এই লাইনে জাম্প করতে পারবো। এটা কেমনে বুঝবো যে আসলে এই লাইন থেকে লাইনে জাম্প করতে পারবো? এটা আমরা এই যে এস যে ভ্যারিয়েবলটা আছে, এস এর মানটাকে আমরা দুই জায়গায় জিরো বসাই, কত আসে দেখো। আমরা এস এর মান জিরো বসালে এটা কত আসে দেখো, এস এর মান জিরো বসালে এটা কত আসে দেখো। উপরেরটা আসে কত, এস এর মান জিরো বসাইলে জিরো আসে না? আমার কথা বুঝতেছো? এস এর মান যদি জিরো বসাও, এই যে মার্ক করা যে ভ্যালুটা আছে এটা কত আসবে, জিরো আসবে। এটা কত আসবে,
এটাও 0 আসবে। 0 আসবে স্যার। এবার তুমি 1 বসাই দেখো, এটা কত আসে দেখো তো। 1 বসাইলে এটা আসা হচ্ছে গিয়ে 1 প্লাস 2 প্লাস 1, উপরে 4 আসে, নিচে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 1, নিচে 6 আছে, 6 আসে আর কি। 4/6 2/3 আসে। উপরেরটাতে যদি তুমি এস এর মান 1 বসাও তাহলে 2/3 আসতেছে। নিচেরটা তো বসায় দেখো, এস এর মান 1 কত আসে দেখো তো। 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 8 আসে, নিচে আসে হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 3 প্লাস 1, তাহলে কত আসে বলো তো। 4 3 7, 4 3 7 14 15। 8 হ্যাঁ, আচ্ছা সরি, 1 3 6 4 8 বাই স্যার। 8/12 আসে না। জি স্যার। 2/3। তো তুমি দেখো এস এর মান 0 বসাইলে এখানে যা পাচ্ছ এখানে তা পাচ্ছ, এস এর মান 1 বসাইলে এখানে যা পাচ্ছ এখানে তাই পাচ্ছ। এটা শুধুমাত্র এস এর মান 0 আর 1 এর জন্য না, তুমি এস এর যে মানই বসাও না কেন উপরেটাতে যা পাবা নিচেরটাতেও তাই পাবা। বুঝতে পারছি? তাও ডিফারেন্ট কেন, ওই যে বললাম, তুমি যদি এটাকে ফ্যাক্টরাইজেশন করো তখন দেখবা উপরে নিচে একটা ফ্যাক্টর কাটাকাটি যায়, এটা চলে আসবে। কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? নেগেটিভ ফিডব্যাকও সেম জিনিস। তোমার দুইটা জিনিস দেখতে আলাদা, একটা ফর্মুলা দিয়ে করা, একটা ফাংশন দিয়ে করা। হ্যাঁ, যেটা ফাংশন দিয়ে করা ওটা হচ্ছে কি তোমার এস কিউব দিয়ে শুরু, আর ফর্মুলা দিয়ে যেটা করা সেটা হচ্ছে কি s⁴ দিয়ে শুরু। কিন্তু দুইটা জিনিস হুবহু সেম জিনিস। আমার সেকেন্ডটা থেকে মানে এই যে এইটা থেকে আমি যদি ফ্যাক্টরাইজেশন করি মানে উৎপাদক বিশ্লেষণ করি আর কি, তখন দেখা যাবে উপরে নিচে কাটাকাটি যায়, আবার এটা চলে আসছে। সো এটা তুমি চাইলে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে পারো, অথবা র্যান্ডম কয়েকটা ভ্যালু বসায় দেখতে পারো যে দুইটা জিনিস সেম আছে কিনা। আলটিমেটলি তুমি ফর্মুলা দিয়ে করো, ফিডব্যাক ফাংশন দিয়ে করো, সেমই আসবে, কিন্তু ফর্মটা একটু ডিফারেন্ট হবে। ফর্মুলা দিয়ে করলে ফর্মটা একটু বড় হয়, আর ফিডব্যাক দিয়ে করলে ফর্মটা একটু কম সাইজ হয়, কাটাকাটি করার পরের ফর্মটা আসে আর কি। আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নি? জি স্যার। হ্যাঁ বুঝিনি, আরেকবার বলো। হ্যাঁ মানে হচ্ছে তোমার কাটাকাটি করার পরে, মানে তুমি যদি ফিডব্যাক ফাংশন ইউজ করো তখন কাটাছাড়া করার পরে যে ফাইনাল ভ্যালুটা সেটাই তোমার কাছে আউটপুট হিসেবে আসবে। কিন্তু তুমি যদি ফর্মুলা ইউজ করো তখন তোমার যে কাটাছাড়াটা সে করতে পারে না, ম্যাটল্যাব কাটাছাড়া করতে পারে না আর কি। উপরে নিচে সেম ফ্যাক্টর কিন্তু আছে এখানে, তো কাটাছাড়া করতে পারে না দেখেই তোমার এতটুকু বসাই দেয় আর কি। কিন্তু তুমি যদি আসলে এটাকে কাটাছাড়া করো তখন দেখবা ঠিকই ওইটা পাচ্ছ, এই যে এটা পাচ্ছ। তো আশা করি বুঝতে পারছো আমি কি বুঝু কি কি মানে কি বোঝাতে চাচ্ছি সেটা। আর যদি কেউ যদি তাও না বুঝে আমাকে বলো, মানে আরেকবার বলি। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শুরু থেকে বলি। আমরা শিখলাম হচ্ছে কি 4 ধরনের কানেকশন আমরা ফাইন্ড আউট করা শিখছি। মানে কানেকশন দেখার পরে বুঝতে পারা যে কোনটা সিরিজ, কোনটা প্যারালাল, কোনটা পজিটিভ ফিডব্যাক, কোনটা নেগেটিভ ফিডব্যাক। তো মেইনলি সবাই যেটা আওলায় ফেলে সেটা হচ্ছে প্যারালাল এবং ফিডব্যাকের মধ্যে আওলায় ফেলে। তো এটা যদি তোমরা না মানে কনফিউজ করে না ফেলো আর কি। তো জিনিস আসলে কি, তুমি যদি সিগন্যালকে পিছনের দিকে আসতে দেখো ওটা অবশ্যই তোমাকে হবে ফিডব্যাক হবে, আর যদি সিগন্যাল যদি পিছনের দিকে না আসে ওটা কখনোই ফিডব্যাক হবে না, ওটা প্যারালাল হবে। ঠিক আছে? আচ্ছা, আর পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক কেমনে বুঝবো? ওই যে পজিটিভ ভাবে যদি ফিডব্যাক করি তাহলে সেটাকে পজিটিভ ফিডব্যাক বলবো, আর যদি নেগেটিভ ভাবে ফিডব্যাক করি তখন হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বলবো আর কি। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কি কানেকশনটা দেখে, ব্লক ডায়াগ্রাম গুলো দেখে বুঝতে পারা যে কোথায় সিরিজ কানেকশন কোথায় প্যারালাল কানেকশন সেটা বুঝতে পারা। তারপর সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে তোমার ওই সিরিজ কানেকশন থাকলে আমরা কি করবো, যেটাকে গুণ করে দিব। প্যারালাল থাকলে কি করবো, যেটাকে যোগ করে দিব। ফিডব্যাক থাকলে কি করবো, সূত্র ইউজ করবো। হ্যাঁ, ওগুলো আমরা শিখছি। তারপর ম্যাটল্যাবে কেমনে করতে হয়, ম্যাটল্যাবে এসে শিখলাম, প্রথম যে কাজটা শিখলাম ম্যাটল্যাবে সেটা হচ্ছে গিয়ে হাউ টু ডিফাইন ট্রান্সফার ফাংশন। ওকে, আচ্ছা তোমাদের কয় মিনিট আছে আর? স্যার 2 মিনিট। আচ্ছা ওকে ওকে ওকে। তাহলে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, তার সাথে প্যারালাল ফাংশন ইউজ করতে সেটা শিখলাম নাকি। তো ফিডব্যাক ফাংশন একটু মাথায় রাখতে হবে যে যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে কিন্তু আমার এইচ এর একটা মাইনাস সাইন দেওয়া লাগবে, ওই যে সূত্র যেরকম ছিল ওইরকম আর কি, যে সূত্র মাইনাস সাইন ছিল আমার, তাহলে ফিডব্যাক ফাংশনের ভিতরেও মাইনাস সাইনটা দেওয়া লাগবে। কিন্তু নেগেটিভ ফিডব্যাকের সময় আমার মাইনাস সাইন দেওয়া লাগবে না, প্লাসই থাকবে জিনিসটা, কারণ সূত্রও কি ছিল, প্লাস দেওয়া ছিল আর কি। ঠিক আছে? তো আশা করি সবাই মানে কিভাবে ফাংশন গুলো ইউজ করবো এটা বুঝতে পারলাম, নাকি কারো কোনো কনফিউশন আছে? তো আমরা বলছিলাম যে ট্রান্সফার ফাংশন ডিফাইন করার আমি দুইটা ওয়ে দেখাবো। তো আরেকটা ওয়েটা কি সেটা আমরা দেখি চলো। এখন আমরা শিখবো সেটা হচ্ছে কি ওয়ে 2, মানে সেকেন্ড যে ওয়েটা সেটা আমরা শিখবো। ঠিক আছে? তাহলে আমরা এখন শিখবো হচ্ছে কি
ওয়ে টু অফ ডিফাইনিং, কে একজন মনে জয়েন করতে চাইতেছে, আমি একটু জয়েন করে ফেলি আগে। স্যার এটা ওপেন করে দেন হোস্ট কন্ট্রোল। কিন্তু আমি গুদাগুদি করার ট্রাই করছি, মানে গুদাগুদি করছি অনেক, কিন্তু ওপেন করার সুযোগ পাচ্ছি না কি। আর এই যে তারা টাইপের যে আইকনটা আছে ওখানে ক্লিক করে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, নিচে স্যার নিচে হ্যাঁ ওকে ওপেন ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যে কেউ জয়েন করতে পারবে। আহ তো আমরা হচ্ছে গিয়ে যেখানে ছিলাম ওইখানে ব্যাক করি আবার। আমি ছিলাম হচ্ছে গিয়ে কোথায়, হ্যাঁ ওয়ে টু অফ ডিফাইনিং ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন ডিফাইন করার সেকেন্ড যে ওয়ে সেটা আমরা এখন শিখবো। তো সেকেন্ড ওয়েটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এস ইকুয়াল টু টিএফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দুটো কোলন দিয়ে এরকম ভাবে আমরা এস কে ডিফাইন করে নিব আগে, মানে এস একটা ট্রান্সফার ফাংশন ডিফাইন করে নিব। তারপর আমরা মনে করো আমরা এই জিটাকে ডিফাইন করবো, হ্যাঁ জিটাকে ডিফাইন করবো কিন্তু নতুন ভাবে, জি নিউ দিলাম এটাকে আমরা, জি নিউ এটা ইকুয়াল আমরা লিখলাম কি এস ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান, মানে ডিরেক্টলি যেভাবে ফাংশনটা আছে ওভাবে লিখে দিলেই হবে তোমার। এরপর মনে করো তুমি হচ্ছে কি এইচ কে ডিফাইন করবা, আমরা এইচ নিউ দিলাম, এইচ নিউ ইজ ইকুয়াল টু তোমার কি ছিল এস প্লাস ওয়ান, তাহলে এস প্লাস ওয়ান দিলাম ডিভাইডেড বাই হচ্ছে তুমি এস স্কোয়ার না, সো এস টু দি পাওয়ার টু প্লাস হচ্ছে গিয়ে টু ইন্টু এস প্লাস হচ্ছে গিয়ে ওয়ান দিয়ে তুমি যদি রান দাও তখন দেখবা যে হচ্ছে আমার আসলে এই যে দেখো 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 জি নিউটা শো করতেছে এস ডিভাইড বাই এস প্লাস ওয়ান, এইচ নিউ শো করতেছে এস প্লাস ওয়ান ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান। আমরা চাইলে এই ভাবেও কি করতে পারি ট্রান্সফরমেশন ডিফাইন করতে পারি, এটা মোর ইজিয়ার এবং মোর টাইম এফিসিয়েন্ট আর কি, কম টাইমের মধ্যে আমরা কি করতে পারি ডিফাইন করতে পারবো। তো আমরা দুইটা ওয়েতে ডিফাইন করা শিখছি এবং হচ্ছে গিয়ে কোন কানেকশন থাকলে কিভাবে রিডাকশন করা লাগে সেটাও শিখছি। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? যদি না থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে 2 মিনিট ব্রেক দিব, তারপর একটা বড় ব্লক ডায়াগ্রাম রিডিউস করে দেখাবো ওয়ান বাই মানে স্টেপ বাই স্টেপ। এরপর তোমাদের একটা প্রবলেম দিব, ওই টাইমের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে আর কি, ঠিক আছে? তো কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে এই 2 মিনিটের মধ্যে আমার সাথে শেয়ার করতে পারো। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা 2 মিনিট পরে একটা বড় সিস্টেম কিভাবে রিডিউস করা লাগে স্টেপ বাই স্টেপ সেটা শিখবো আর কি। ওকে স্যার আমাদের ম্যাথ লেভেল করা লাগবে? হ্যাঁ তোমাদেরও ম্যাটল্যাবই করা লাগবে, ঠিক আছে? আর যারা ম্যাটল্যাব যাদের কাছে নাই তারা হচ্ছে গিয়ে নোটপ্যাডে বা হচ্ছে গিয়ে অন্য কোথাও এভাবে কোডটা লিখে আমাকে সাবমিট করে দেখাবে আর কি, ঠিক আছে? আমি তোমাদেরকে সাবমিট করার কিছু অপশন দিব, এখানে যে সাবমিট করতে হবে উইদিন টাইম, এটা একটু মাথায় রাখবা। আর কি এখন এই ক্লাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ ক্লাসের মধ্যে, হ্যাঁ 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 আর class এর মধ্যে। আমার কাছে তো ল্যাপটপ নাই স্যার, এখন কি হবে? বললাম তো তোমার যদি ল্যাপটপ না থাকে ম্যাটল্যাব অপশন না থাকে তাহলে তুমি কি করবা, তুমি এই যে আমি যেভাবে আমি কোড লিখছি কোথায় ম্যাটল্যাবে লিখছি, তো তুমি কোডটা ম্যাটল্যাবে না লিখে তুমি মনে করো কোথায় লিখলা নোটপ্যাডে লিখো বা তোমার নোটসে লিখো, তোমার মোবাইলে নোটস আছে না, নোটসে কোডটা লিখে ওটার স্ক্রিনশট অ্যাড করে আমাকে দাও, সমস্যা নেই, ঠিক আছে? কথা বুঝতে পারছো আশা করি। স্যার আমাদেরকে কি একটু সময় দেওয়া যায় স্যার? আমরা বাইরে আছি তো অনেকে, মানে বাইরে যদি একটু সময় দিতেন তাহলে ভালো হতো স্যার, অল্প কিছু সময় দিতেন। আমি তো এখন দিচ্ছি না, আমি তোমাদেরকে এই জন্য আগে থেকে অ্যানাউন্স করে দিচ্ছি, আমি জানি তোমরা মাঠে ঘাটে গাড়িতে বসে বসে অনলাইন ক্লাস করে আমার জানা আছে, এই জন্য আমি জি, স্যার। তোমাদেরকে বললাম ব্রেক দিব, এরপর আমি একটা প্রবলেম নেটটা ইউজ করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ বুঝিনি। হ্যালো আচ্ছা যাই হোক, জানি না, আমার নাম্বারে হচ্ছে আমি রেকর্ড করতে পারছি না, মানে আব্বু ছিল তো, আব্বু হচ্ছে মারা গিয়েছে, এখন তো হচ্ছে ওকে ডিট করতে পারতেছি না আমার মতো করে। এই শাহরিয়ার নিজের ফোন 6387 আমাকে আমি মিট করে দিচ্ছি আরো 1 মিনিট। তিনটা হচ্ছে আছে, বাট আমার সাথে নেই। ওই কথা বলো কোথায়? এই নবী সিমটা, হ্যাঁ এটা আমার সাথে। এই শাহরিয়ার ই বন্ধ কর। হ্যাঁ শাহরিয়ার অফ কর। সাইমন শাহরিয়ার, সাইমন শাহরিয়ার উপরে স্যার মনে হচ্ছে সাইদুল হক হেলালের নামে। হ্যাঁ না, ওনার হচ্ছে মারা গিয়েছে, ডেথ সার্টিফিকেট আছে, ওটা কি করতে? ওনার বাবার অ্যাকাউন্ট মারা গেছে 30 টাকা আছে। আচ্ছা ওকে আবার জয়েন করতে বললো, হ্যাঁ
তো আমি তোমাদের হচ্ছে গিয়ে একটু দেখো, একটু মন দিয়ে শোনো। আমি তোমাদের একটা গুগল ফর্ম দিব, গুগল ফর্মের লিঙ্ক দিব। ওইখানে দেখবো হচ্ছে গিয়ে দুইটা মানে কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে গিয়ে আইডি আছে তোমাদের লাস্ট 3 ডিজিট, এবং হচ্ছে একটা সেকশন দেওয়া আছে। তোমরা ওই সেকশন থেকে চুজ করবা কোন সেকশন সেটা। সো লাস্ট 3 ডিজিট বাদে অন্য কেউ ফিল আপ করবে না আর কি। পুরো আইডি ফিল আপ করার দরকার নাই, শুধুমাত্র তোমার আইডির লাস্ট 3টা ডিজিট তুমি কি করবা এখানে লিখবা। যারা যারা 3টা ডিজিট না লিখে পুরো আইডি লিখবা তাদের অ্যাটেন্ডেন্স আমি দিব না, হ্যাঁ, কারণ তোমার মনোযোগ দিয়ে শোনো না, এটা আমি বুঝতে পারবো তখন। আচ্ছা, তো আমি লিঙ্কটা হচ্ছে দিয়ে দিই। লিঙ্কটা কপি করছিলাম তো মনে হয়। আমি এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি। সবাই এটা 12:55 মধ্যে কি করে ফেলো, ফিল আপ করে ফেলো। এরপর কিন্তু আর ফিল আপ করা যাবে না, ঠিক আছে? 12:55 লাস্ট টাইম এটা। সো তাড়াতাড়ি ফিল আপ করে ফেলো। এর পরে যাই ফিল আপ করতে গেলে কিন্তু আর ফিল আপ করতে পারবা না, ঠিক আছে? আইডির লাস্ট 3 ডিজিট সাবমিট করবা আর সেকশনটা সাবমিট করবা। আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ল্যাব ম্যানুয়ালটা তোমাদের দেওয়া হয়েছে ওইটার এক্সপেরিমেন্ট 2 করতেছি আর কি, হ্যাঁ। কিন্তু তোমরা এক্সপেরিমেন্ট 4 হিসেবে সাবমিট করবে ল্যাব রিপোর্টটা। আমরা এখন ল্যাব ম্যানুয়ালে চলে যাই। ল্যাব ম্যানুয়ালে একটা ব্লক ডায়াগ্রাম আমরা রিডিউস করে দেখাবো পুরোপুরি। তো এখানে তোমাকে বলা আছে যে হচ্ছে গিয়ে সিরিজে থাকলে আমরা কি করব, সিরিজে থাকলে আমরা কি ইউজ করবো, সিরিজ কানেকশন। তো সিরিজ, এই যে দেখো এখানে সিরিজ যে কিওয়ার্ডটা ইউজ করবো। তারপর হচ্ছে ম্যানুয়ালের 2 নাম্বারটা ল্যাব রিপোর্ট 4 হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, মানে ম্যানুয়ালের 4টাই তোমরা এক্সপেরিমেন্ট 4 হিসেবে জমা দিবা। ম্যানুয়ালের 2টা, ল্যাব ম্যানুয়ালের 2 নাম্বার এক্সপেরিমেন্টটা তোমরা এক্সপেরিমেন্ট 4 হিসেবে আমাকে জমা দিবা আর কি, এক্সপেরিমেন্ট 4 এর রিপোর্ট হিসেবে। আচ্ছা, তো এটা প্যারালাল কানেকশন আরেকটা দিলে ভালো হইতো। হ্যাঁ, বুঝিনি, আরেকবার বলবা? ম্যানুয়ালটা আরেকবার দিলে ভালো হতো। ম্যানুয়াল তোমাদের দেওয়া আছে বাবা, তুমি এটা চেক করলে বুঝতে পারবা। আচ্ছা, তারপরে এখানে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক সবই তোমাদের এখানে দেওয়া আছে। তোমাদের 11:30 থেকে 12:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত আমার স্লট ছিল আর কি। 2 ঘন্টার স্লট তো দেবে, তো 2 ঘন্টা তো আমাকে ইউটিলাইজ করতে দাও, ঠিক আছে? সো আমরা হচ্ছে গিয়ে যদি আরেকবার বলতেন স্যার। কি বলবো স্যার হচ্ছে যে ম্যানুয়ালের কয় নাম্বার দিতে বললেন? ম্যানুয়ালের 2 নাম্বার ল্যাব ম্যানুয়ালটা, 2 নাম্বার ল্যাব ম্যানুয়ালটা তোমরা কি করবা? 2 নাম্বার ল্যাব ম্যানুয়ালটা তোমরা এক্সপেরিমেন্ট 4 হিসেবে সাবমিট করবা। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? জি স্যার, 2 নাম্বারটা এক্সপেরিমেন্ট 4 হিসেবে সাবমিট করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখন এখানে একটু খেয়াল করো, আমাদের হচ্ছে কি, আমাদের মেইন কাজ হচ্ছে কি, যে দেখো এই ব্লকটাতে তোমার টোটাল 6টা ট্রান্সফরমেশন দেওয়া আছে, G1 থেকে G6, এবং এই 6টা ব্লককে রিডিউস করে আমার একটা ব্লক বানাইতে হবে, মানে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে হবে আর কি। তো এখানে তোমরা কিরকম কানেকশন দেখতে পাচ্ছ? এখানে G5 এবং G4 কিরকম কানেকশন আছে বলো তো আমাকে একজন কেউ। হ্যাঁ স্যার প্যারালাল কানেকশন। হ্যাঁ, G4 এবং G আছে হচ্ছে কি আমার প্যারালাল কানেকশনে। সো আমরা প্রথম যে কাজটা করব, ওই 6টা ট্রান্সফার ফাংশন ডিফাইন করব। সো G1 তো হচ্ছে কি 1, সো এটাকে আমরা কি করলাম না, মানে লিখলাম না, কি বলে, নিউমারেটর ডিনোমিনেটর আকারে লেখার দরকার নেই আর কি। হ্যাঁ, আমরা G1 ইকুয়ালস টু কি দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে গিয়ে শুরুতে লিখে রাখি হচ্ছে গিয়ে তোমার কি,
শুরুতে হচ্ছে কি আমরা এই যে s ইকুয়াল টু pf ফার্স্ট ব্র্যাকেট s দিয়ে দিই এটা, তাহলে হচ্ছে আমরা ইজিলি কি করতে পারবো, ডিফাইন করতে পারবো। তারপর আমরা g2 ডিফাইন করি। g2 হচ্ছে কি আমরা 1 ডিভাইডেড বাই s প্লাস 3, তাই তো। এরপর হচ্ছে কি আমাকে, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ট্রান্সফরমেশন কি করা, ডিফাইন করা। ওকে, তারপর হচ্ছে গিয়ে g4 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই s প্লাস 4 নাকি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে g5 হচ্ছে গিয়ে তোমার 1, তারপর হচ্ছে g6 হচ্ছে আবার কি 1। ওকে, সো এখন আমাদের প্রথমে আমরা তাহলে প্রত্যেকটা ট্রান্সফরমেশন কি করে দিলাম, ডিফাইন করে ফেললাম। তারপরে এখানে খেয়াল করো g4 এবং g5 কিসে আছে, প্যারালাল কানেকশনে আছে। হ্যাঁ, সো আমরা কি করলাম, ওই দুইটাকে রিপ্লেস করে জিপি নামক ব্লকটা অ্যাড করলাম। তো জিপি ইকুয়ালস আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এইদার প্যারালাল কমান্ডটা ইউজ করতে পারি, প্যারালাল g4 কমা কি দিয়ে দিলাম, g5 দিয়ে দিলাম, অথবা তুমি চাইলে ডিরেক্টলি যোগও দিয়ে দিতে পারতে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা g4 এবং g5 কে প্যারালাল করে জিপি তে রাখলাম। তারপর g3 আর g2 এরা কিসে আছে বলতো কেউ একজন, g3 এবং g2 হ্যাঁ নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, এটা নেগেটিভ ফিডব্যাক আছে। সো আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে নাম এটাকে হচ্ছে গিয়ে g_nf এ দিলাম নেগেটিভ ফিডব্যাক। সো এটা হচ্ছে গিয়ে তোমার কোন অপারেটর ইউজ করলাম, কোন ফাংশন ইউজ করলাম, ফিডব্যাক ফাংশন ইউজ করলাম, এবং এখানে দিলাম কত g3 না সরি g2 g3। যেহেতু নেগেটিভ ফিডব্যাক তাহলে প্লাস দিব, পজিটিভ ফিডব্যাক হলে মাইনাস দিব, আমরা একটু আগে দেখছিলাম আর কি। সো এরপর তাহলে আমার কি হয়ে গেল, আমার এই g3 এবং g2 এই দুটা ব্লক সরে আমার চলে আসলো gNF, এই দুটা ব্লক সরে চলে আসলো জিপি। তাহলে আমার টোটাল 6টা ব্লক থেকে এখন কয়টা ব্লক হয়ে গেল বলতো আমার কাছে, 4টা স্যার। 4টা। ওই 4টা কিসে কানেক্টেড আছে, এখন এগুলো সিরিজে আছে। সিরিজে কানেক্টেড আছে। তাহলে আমি জি ওভারঅল যেটা মানে সবগুলো মিলে যে ফাংশনটা আসবে সেটা হবে তোমার কি g1 মাল্টিপ্লাইড বাই জিপি মাল্টিপ্লাইড বাই gNF মাল্টিপ্লাইড বাই তোমার কত g6, তাই তো। So, এখন যদি আমরা রান দিই, আমরা রান দিলে কি পাবো একটু দেখাতো, আমরা রান দিলে এই যে তোমার ওভারঅল যে ট্রান্সফার ফাংশনটা সেটা আমার কাছে শো করতেছে কিনা দেখাতো, ওভারঅল ট্রান্সফার ফাংশনটা। সো এটাই হচ্ছে আমার কি ওভারঅল ট্রান্সফার ফাংশন, মানে 6টা ব্লককে সরাই দিয়ে আমরা একটা ব্লক ইউজ করলে ওইটা হবে তোমার কোনটা, এটা। সো কিভাবে আমরা হচ্ছে আলটিমেটলি যেগুলো শিখলাম সিরিজ, ফিডব্যাক, তারপর হচ্ছে প্যারালাল, ওগুলোকে কিভাবে অ্যাপ্লাই করে এরকম একটা বড় ব্লক ডায়াগ্রামকে একটা সিম্পল ব্লকে নিয়ে আসা যায়, সেটা কি কারণ বুঝতে অসুবিধা হচ্ছে হইলে আমাকে বলো। এনিওয়ান, কার কোনো কনফিউশন থাকলে বলো। স্যার আরেকবার একটু স্যার বলবেন কি, মানে হচ্ছে ওই ব্লক থেকে আসছেন শুধু এটা স্যার শর্ট করে বললেই হবে। আচ্ছা, এই যে আমার হচ্ছে কি আমি প্রথম কাজ যেটা করছি সেটা হচ্ছে গিয়ে g1 থেকে g6 সবাইকে ডিফাইন করলাম, ঠিক আছে। তো কিভাবে ডিফাইন করা লাগে এটা তো জানি আশা করি। সো আমরা সহজ ওয়েটা ইউজ করছি, ওয়ে 2টা ইউজ করছি, ওয়ে 1 ইউজ করি না। ওয়ে 1 ইউজ করলে অনেক টাইম লাগতো আর কি। তারপর যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে এই ব্লক ডায়াগ্রামে দেখছি যে কে কোন কানেকশনে আছে। সো g4 এবং g5 এরা প্যারালাল কানেকশনে আছে, এজন্য আমি কি করলাম, প্যারালাল g4 g5 দিয়ে ওটাকে সেভ করলাম কোথায়, জিপি তে সেভ করলাম। তারপর g2 এবং g3 আছে ফিডব্যাক কানেকশনে, এজন্য ওদেরকে আমি ফিডব্যাক ফাংশন ইউজ করে gNF এ নিয়ে গেলাম। তাহলে আমার g2 g3 সরে গিয়ে আসলো gNF, g4 g5 সরে গিয়ে আসলো জিপি। হ্যাঁ, তাহলে আমার পুরো ব্লক ডায়াগ্রাম এখন হয়ে গেল 4টা ব্লক। একটা হচ্ছে এই g1টা, তারপর হচ্ছে gNF, তারপর জিপি, তারপর g6, এবং এরা সবাই সিরিজে আছে, এজন্য আমি সবাইকে কি করে দিছি, গুণ করে দিছি। কথা কি বুঝাতে পারছি? তুমি চাইলে এখানে প্যারালাল ফাংশন ইউজ না করে তুমি চাইলে এখানে g4 প্লাস g5 লিখতে পারতা, কোনো সমস্যা নাই। g4 প্লাস g5 লিখতে পারতা, তাহলেও আমার সেম আনসারই আসতো। দেখো আমি রান দিলাম, আমার কি আসছে, ওই সেম আনসারই আসছে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে একটা বড় ব্লক ডায়াগ্রাম কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ রিডিউস করব সেটার প্রসিডিওর। এটাতে কারো এটা বুঝতে কারো কি কনফিউশন আছে কিনা বলো আমাকে। না স্যার, নাই। স্যার প্যারালাল প্লাস লিখলে কি কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো দেখাইলাম না, প্যারালাল যদি আমরা প্লাস দিয়ে দিই, এই যে এখানে প্লাস দিয়ে দিলাম, দেখো আউটপুট আমার আগের মতোই আসছে, তো চেঞ্জ হয় না কোনো কিছু। ঠিক আছে, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো।
যে কিভাবে আমরা আসলে এই পুরো ব্লক ডায়াগ্রামকে একটা ব্লকে নিয়ে আসলাম আর কি। 6টা ব্লককে রিডিউস করে একটা ব্লকে নিয়ে আসলাম। এটা কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে কি তোমাদের ওই যে যেটা হোমওয়ার্ক সেটা দিব এখন। টোটাল 108 জন রেসপন্স করছে। আর এটার রেসপন্স অফ হওয়ার কথা কয়টা বাজে একটু দেখি তো আমি। রেসপন্স অফ হবে 1টা বাজে আর কি। 5 মিনিট আছে, 5 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে, তখন আর কেউ দিতে পারবে না। সো যারা দেওয়ার এখনই দিয়ে নাও। আর হচ্ছে গিয়ে তোমাদের আমি একটা ড্রাইভ লিঙ্ক দিচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। এখন কি কি করা লাগবে সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। তো একটা ড্রাইভ লিঙ্ক আমি এখন দিব তোমাদেরকে। ওই ড্রাইভ লিঙ্কে দেখবা আলাদা আলাদা ফোল্ডার করা আছে, 32A1, 32A2, 41B2, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করা আছে। তো যে সেকশনে সেই সেকশনের মধ্যে যাওয়ার পরে একটা একটা করে স্ক্রিনশট আপলোড দিবা। তোমাদের আমি একটা প্রবলেম দিব, ওই প্রবলেমের একটা মাত্র কোড হবে, ঠিক আছে? ওই কোডটা স্ক্রিনশট নিয়ে তুমি একটা ছবি আপলোড করবা। বুঝতে পারছো ব্যাপারটা? কারো কোনো কনফিউশন আছে কিভাবে আমরা আনসারটা আপলোড করবো এটা নিয়ে? কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার আরেকবার একটু বলেন। আমি হচ্ছে তোমাদের এই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখন যে ড্রাইভ লিঙ্কটা আমার কাছে আছে কারেন্টলি, এটা তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা যদি লিঙ্কটা ওপেন করো তাহলে দেখবা এরকম 5টা সেকশন, 5টা ফোল্ডার দেখাবে। তো যে সেকশনের সেখানে তোমরা ডাবল ক্লিক করে ঢুকবা। ঢুকার পরে ওই জায়গায় তোমরা জাস্ট কি করবা, ওই স্ক্রিনশটটা তোমরা অ্যাড করে দিবা। কেউ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করবা না, মেইলে পাঠানোর চেষ্টা করবা না। এই ড্রাইভে তোমরা কি করবা, আপলোড করবা। আমি তোমাদেরকে ড্রাইভে আপলোড করার জন্য 5 মিনিট টাইম দিব। তো তখন আপলোড করে দেবো সবাই, ঠিক আছে? ছবি মানে একটা স্ক্রিনশট। হ্যাঁ, অবশ্যই রিনেম করে দেওয়া লাগবে। ওটাতে আসতেছি। প্রথম কথা হচ্ছে কোথায় আপলোড করবা সেটা বুঝতে পারছো তো নাকি? জি স্যার। আর ওই ছবিটা যে স্ক্রিনশটটা অ্যাড করবা সেই স্ক্রিনশটটাকে রিনেম করবা কি দিয়ে? তোমার আইডি দিয়ে। সো তোমার আইডিটা কি? তোমার পুরো আইডিটা তুমি লিখে দিবা। কথা বুঝতে পারছি? তোমার যত বড় আইডি আছে ওটা পুরোটা লিখে দিবা আর কি। ওকে? টাইম ডিউরেশন? হ্যাঁ, টাইম ডিউরেশন বলতেছি। আগে আমাকে বলো কোথায় আপলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে সেটা বুঝতে পারছো কিনা বলো। স্যার আইডিটা কিভাবে দিব বুঝি না স্যার। আরে তুমি যে ছবিটা আপলোড করবা না, ওই ছবিটার নামটা, ওই ছবির নেমটা আইডি দিবা আর কি তোমার, ঠিক আছে? ওই ছবির নেমটা আইডি দিবা। আমি ড্রাইভ লিঙ্কটা তোমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি, সবাই এখান থেকে কপি করে নিতে পারো, অথবা সিয়াররা কপি ফুল আইডি দিয়ে দিও, ফুল আইডি, ঠিক আছে? এটা হচ্ছে ড্রাইভ লিঙ্কটা। এই ড্রাইভ লিঙ্কটা ওপেন করে দেখো তো সবাই পাও কিনা, এই যে দেখতে পাও কিনা দেখো তো। ড্রাইভ লিঙ্কে ঢুকে আমি যেরকম দেখাইছি এরকম দেখা যায় কিনা দেখো তো সবাই। দেখা যায়? স্যার আপনি তো অ্যাটেন্ডেন্সের এটা দিয়েছেন মনে হয়। না, আমি ড্রাইভ লিঙ্ক দিছি, দেখো। স্যার এটা অ্যাটেন্ডেন্সের উপর নিয়ে যাচ্ছে। স্যার অ্যাটেন্ডেন্স। আচ্ছা, ওকে, সরি। এটা তাহলে আচ্ছা, হ্যাঁ, ভুল এটা চলে গেছে। আচ্ছা, আমার কাছেই তো আছে এটা। চলে গেছে। আচ্ছা, 1 মিনিট, আমি আরেকবার কপি করে দিই তাহলে। এখন দেখো তো তোমরা এই লিঙ্কটা খেয়াল করো তো। এটাই, সরি, আমি ভুল লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আগের বার। এই লিঙ্কটা ওপেন করলে সবাই দেখতে পাও কিনা দেখো তো। আশা করি পারতেছো, না পারলে আমাকে বলো। কিছু দেখা যায়। দেখা যায় না? আচ্ছা, তো তোমাদেরকে আমি এখন যে প্রবলেমটা আমি সলভ করলাম, G1, G2, G3, G4, G6, 6টা ব্লক ডায়াগ্রাম ছিল না? তো তোমাদেরটা তো কি থাকবে, এরকম 6টা বা 5টা বা 10টা কিছুটা থাকবে অবশ্যই, নাকি? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো তোমরা যখন ডিফাইন করবা তখন ডিফাইন করবা কি করবে? G1 দিয়ে আন্ডারস্কোর দিয়ে তোমার আইডি লিখবা। মনে করো আমার আইডি 120, তাহলে আমি G1 দিয়ে আন্ডারস্কোর দিয়ে 120 লিখবো। তারপর G2 দিয়েও সেভাবে আন্ডারস্কোর দিয়ে 120 লিখবো। তারপর G3 দিয়েও আন্ডারস্কোর দিয়ে 120 লিখবো। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা নেমে আমার যতগুলো আমি ট্রান্সফার ডিফাইন করবো সবগুলো ট্রান্সফার ফাংশনে ডিফাইন করার পরে আন্ডারস্কোর দিয়ে আমি কি লিখবো, আমার আইডি লিখবো। অবশ্যই মনে থাকবে তো নাকি? জি স্যার। যারটাতে আমি আইডি পাবো না
তারপরে আমি মার্ক দিব না। হ্যাঁ, এটা মাথায় রাখবে। হ্যাঁ, মানে তুমি যতগুলো ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করবা, এই যে আমি এখানে মনে করো ছয়টা ট্রান্সফার ফাংশন ছিল G1 থেকে G6, তো আমি G1 লিখে আন্ডারস্কোর দিয়ে আমার আইডি লিখবো, তোমার আইডি লিখবা আর কি। আমি আমার আইডি মনে করো 120, আমি 120 লিখলাম, তো তোমার আইডি যত হবে 1 2 3 হলে 1 2 3 লিখবা। হ্যাঁ, কথা বুঝতে পারছো তো আশা করি, নাকি? মানে 3 ডিজিট যেটা লাস্ট 3 ডিজিট লিখবা আর কি, ঠিক আছে? কথা বুঝতে পারছো? স্যার প্রতিটাতেই স্যার? হ্যাঁ, প্রতিটাতে 1 2 0 প্রতিটাতেই লিখবে এটা, জিপি দিয়ে আন্ডারস্কোর দিয়ে 1 2 0। স্যার আরেকটা ব্যাপার, স্যার যেখানে ট্রান্সফার ফাংশনের জন্য এস সমান টিএফ, টিএফ এর মাঝখানে মানে কি বলতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এস দিতে না, ফাংশন ডিফাইনের ক্ষেত্রে কি আমরা সবসময় খাতায় কেউ লিখবে না। এই কে কি বলতেছে একটু বলো তো আমাকে, আরেকবার বলো। স্যার বলছি যে ট্রান্সফার ফাংশন ডিফাইনের ক্ষেত্রে আপনি যে ম্যাথলেবেল, হ্যাঁ, একজন কথা বলতেছে না, আরেকজন কথা বলি না এর মাঝে। হ্যাঁ বলো। বলছি স্যার ম্যাথলেবের যে আমাদের ট্যাবটা আছে ওই ট্যাবটা দিতে চান? আচ্ছা, এক মিনিট। যাদের ম্যাটল্যাব নাই তারা হচ্ছে গিয়ে তোমার যে কোনো এক জায়গায় টাইপ করবা, সেটা মোবাইলের নোটে হোক বা হচ্ছে গিয়ে অন্য কোথাও হোক, টাইপ করে আচ্ছা খাতায় লিখে হলে জমা দাও, সমস্যা নেই, খাতায় লিখে জমা দাও, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকজন বলো, আরেকজন যে বলতেছিল সে বলো। স্যার বলছি যে ম্যাথলেবের ট্যাবটা একটু অন করলে বলতাম। হ্যাঁ, ম্যাটল্যাবের ট্যাব অন করছি তো আমি, দেখতে পাচ্ছ না? যেটা এখন দেখা যায়। বলছি যে স্যার আমাদের যে ট্রান্সফার ফাংশন ডিফাইন করছেন এস সমান টিএফ মানে এস দিয়ে, এভাবে কি আমরা যতগুলো ট্রান্সফার ফাংশনই থাক না কেন আমরা এইভাবে ডিফাইন করে নিব। হ্যাঁ, এভাবে করতে পারবা, সমস্যা নেই। মানে এই লাইনটা লিখে ফেললে তারপর তুমি যে কোনো ট্রান্সফার ফাংশন এইভাবে ইজিলি ডিফাইন করে ফেলতে পারবা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তোমরা কোথায় সাবমিট করবা এবং কি নাম দিয়ে সাবমিট করবা সেটা বুঝতে পারছো, এবং কোডটাতে অবশ্যই আইডির ছাপ থাকতে হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি আমরা আইডি লিখি তাহলে স্যার যে জিপি বা ফিডব্যাকের ক্ষেত্রে G2 G3 তো লিখতে পারবো না, সেক্ষেত্রে আমরা যে নাম দিচ্ছি ওইটা দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই এখানে 1 2, এটা আমি তো হ্যাঁ অবশ্যই এখানে 1 2 0 দিতে হবে। ইভেন এখানেও 4 5 এও এখানেও আমাকে দিতে হবে 1 2 0, এখানেও 5 1, মানে তো এরর দেখাবে আসলে, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। 1 2 0। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা তাহলে প্রবলেমটা তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এখন সময় বাজে হচ্ছে 1টা 2, তোমরা সময় পাবা 1টা 10 পর্যন্ত সলভ করার জন্য, ঠিক আছে? 1টা 10 বলে 1টা 12 পর্যন্ত সলভ করার টাইম পাবা। তারপর 1টা 15 পর্যন্ত আমার ওই ড্রাইভ লিঙ্কটা ওপেন থাকবে, এর মধ্যে তোমরা সবাই সাবমিট করে দেবে, ঠিক আছে? 1টা 15 ওই ড্রাইভ লিঙ্ক অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, এরপর আমি কারো কান্নাকাটি শুনবো না। ক্লিয়ার ব্যাপারটা? না এনাফ টাইম, সহজ জিনিস, আমার নিজের করতে কত লাগছে বলো তো? হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের মেইন ট্রান্সফার ফাংশন, এটা তোমরা সলভ করবা। এখন বাজে 1টা 3, 1টা 15 মধ্যে জিনিসপাতি সলভ করে সাবমিট করে দিবা। তোমাদের অ্যাটেন্ডেন্স অলরেডি নেওয়া শেষ, তোমাদের মিটিংও তখন আমি শেষ করে দেবো, ঠিক আছে?